একটা পেন্ডিং আছে, তা ওটা যদি একটুখানি দিয়ে দেন তাহলে ভালো হয়। মানে আমরা তো, ম্যাম তো পরপর ক্লাস করেই যাচ্ছেন, মানে হুম তাহলে ক্লাসগুলো হয়ে যেত আর কি। কি কি ক্লাস পেন্ডিং আছে ম্যামকে একটু লিখে দিও, তাহলে ম্যাম করে দেবে। মানে কয়েকটা ডেট অ্যাকচুয়ালি ম্যাম তো ম্যামের মতো নেবেন, নিচ্ছেন, অসুবিধা হচ্ছে না। হুম। কয়েকটা ডেট পেন্ডিং আছে, সেটাই মানে বলছি আর কি। এবার ওটা যদি ম্যামকে একটু এক্সট্রা ক্লাসগুলো অ্যাকোমোডেট করে দেন তাহলে আমাদের মানে সিলেবাসটাও একটু টেনে নেওয়া যেত। ওকে ওকে, ঠিক আছে বলো তো। আচ্ছা চলো, আজকে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা প্রবলেমস অন ট্রেন করবো, ট্রেনের প্রবলেম করব। এটা একদিক থেকে বলতে গেলে টাইম এন্ড ডিস্টেন্সের একটা টপিক। তো প্রত্যেকে আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমি একটু লিখে দেখাচ্ছি, প্রত্যেকে স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ। যদি কারোর স্ক্রিন ছোট মনে হচ্ছে তাহলে কিন্তু পিন করে নেবে, তাহলে আশা করি প্রবলেম হবে না। টাইম এন্ড ডিস্টেন্সেরই একটা টপিক আমরা পড়বো, প্রবলেমস অন ট্রেন, ট্রেনের প্রবলেম। ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিকটা আমরা আজকে পড়বো। এখানে মেন কি কি জিনিস পড়তে হবে আমাদের দেখো। প্রবলেমস অন ট্রেন এই টপিকটা পড়তে গেলে হয়তো তোমরা দেখবে যে বইতে, নানা বইতে তুমি যে বই ব্যবহার করতে যাবে সেখানে প্রচুর ফর্মুলাতে ভর্তি, গাদা ফর্মুলা দিয়ে রেখেছে। বা হয়তো তুমি যখনই কোনো অঙ্ক করতে যাচ্ছ সেখানে হয়তো দেখবে যে তুমি যে একটা, যে কোনো বইতে 50টা যদি অঙ্ক থাকে সেখানে দেখা যাচ্ছে 20 রকমের, 10 রকমের এরকম ভাবে কম করে করছে। আমরা এখানে চেষ্টা করব একই রকম পদ্ধতিতে অঙ্কগুলো করার, এবং চেষ্টা করব যত কম ফর্মুলা মনে রাখতে হয়, অল্প কিছু জিনিস মাথায় রেখে যাতে আমি খুব সহজে পারি সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে, আর কোনো নয়। ঠিক আছে? তাহলে আমাদের মেইন পারপাস থাকবে প্রবলেম গুলোকে কত সহজে আমরা করতে পারি এবং কম ফর্মুলা মনে রেখে। প্রবলেমস অন ট্রেন এমন একটা টপিক, এমন কোনো এক্সাম নেই যেখানে এর কোশ্চেন থাকে না। আমি প্রাইমারি এক্সাম থেকে শুরু করে, আমরা ক্লার্কশিপের এক্সাম থেকে শুরু করে, ডব্লিউবিপি কেপি ছাড়া মোটামুটি সেন্ট্রালের এক্সাম, ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, প্রতিটা জায়গাতে আমরা দেখতে পাবো প্রবলেমস অন টেন থেকে অঙ্ক থাকবেই থাকবে। ঠিক আছে? তো যা কেউ যদি ইংলিশ ভার্সনে কোনো এক্সাম দাও তাহলে গ্রুপে একটা মেসেজ দিয়ে দেবে, তাহলে ইংলিশ ভার্সনের কোশ্চেন পেপার গ্রুপে পেয়ে যাবে। আর আমি পড়ানোর সময় ইংলিশ বাংলা দুটো বলে দিই, কোথাও যদি বাংলা টার্মের প্রবলেম হয় বা ইংলিশ টার্মের প্রবলেম হয়, যেটা প্রবলেম হবে তুমি বলবে, আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো এই প্রবলেমস অন টেন পড়তে গেলে আমরা তাহলে বেসিক্যালি কি কি পড়বো, কি কি মনে রাখবো। ঠিক আছে? সবার প্রথমে আমরা একটা ফর্মুলা পড়বো। ফর্মুলাটা খাতায় লিখে নাও, এস ইকাল টু ভিটি। এস ইকাল টু ভিটি, এই এসটাকে কি বলে? এই এসটাকে বলা হয় ডিস্টেন্স, বাংলাতে বলে অতিক্রান্ত দূরত্ব। এসটাকে বলে ডিস্টেন্স, বাংলাতে বলে অতিক্রান্ত দূরত্ব। আর এইচটা কি? এসটা হচ্ছে ভেলোসিটি, বাংলাতে বলে গতিবেগ। টিটা কি? টিটা হচ্ছে টাইম, সময়। তাহলে এই তিনটে জিনিস, এস হচ্ছে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্টও অনেকে বলে। তো এটা আমরা মেনলি ডিস্টেন্স মানে অতিক্রান্ত দূরত্ব, মোট কতটা দূরত্ব গেল। ভিটা হচ্ছে ভেলোসিটি বা গতিবেগ, টিটা হচ্ছে টাইম। অঙ্কে আর ফিজিক্সের মধ্যে অল্প একটু পার্থক্য আছে। কি পার্থক্য? না এই গতিবেগ আর স্পিড, মানে বেগ আর দ্রুতি, বাংলাতে বলে বেগ আর দ্রুতি, এই দুটো জিনিস। আর সেটা ইংলিশে স্পিড আর ভেলোসিটি বলে। যেমন কথার কথা, আমরা বললাম যে দেখো গাড়িটা 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ঠিক আছে? এটা একটা কথা বলি। আবার অনেকে বলে গাড়িটার স্পিড 80 কিমি। ঠিক আছে? এই যে কথাগুলো ব্যবহার করা হয়, এটা হচ্ছে ভেলোসিটি আর দ্রুতির মধ্যে অল্প একটু পার্থক্য আছে, যেটা তোমরা ফিজিক্সে ভালো করে জানতে পারবে। আমার এখানে অঙ্কের ক্ষেত্রে এই ভেলোসিটি আর স্পিড নিয়ে অঙ্কের ফর্মুলাতে আমাদের কোনো রকম পার্থক্য আমরা পাবো না। এখানে আমরা ভি বলতে কোনো বইতে গতিবেগ লেখা থাকতে পারে, ভেলোসিটি বলতে কোনো বইতে তুমি অঙ্কে দেখবে যে গাড়িটা এত গতিতে যাচ্ছে, এরকম কথা বলা থাকতে পারে। তো স্পিড থাকুক বা ভেলোসিটি থাকুক, আমরা অঙ্কের ক্ষেত্রে এই একটাই ফর্মুলা ব্যবহার করব, যেখানে এস মানে আমাকে কতটা ডিস্টেন্স। ধরো কথার কথা, তুমি একটা জায়গা থেকে এতটা জায়গা গেছো, এই জায়গাটা গেছো, এই ডিস্টেন্সটা ধরো 200 মিটার, কথার কথা। এবং এই 200 মিটার যেতে ধরো তোমার 30 মিনিট টাইম লেগেছে।
ঠিক আছে, হয়তো তুমি এখানে এই জায়গা থেকে এই দুটো মান জানা আছে, তোমাকে এখানে বলছে বলো তো তুমি প্রতি ঘন্টায় কত বেগে যাচ্ছ, বা প্রতি ঘন্টায় তোমার স্পিড কত, প্রতি ঘন্টায় তোমার ভেলোসিটি কত। তো অঙ্কের ভাষা যখন থাকে সেখানে স্পিড আর ভেলোসিটিকে আমরা খুব একটা পার্থক্য করি না, কিন্তু ফিজিক্সে এর অনেক পার্থক্য আছে, একটা স্কেলার আছে, একটা ভেক্টর আছে, তো ওখানে অনেক রকমের গল্প আছে। আমি ফিজিক্সে পুরো যাচ্ছি না, তাহলে অঙ্কে মেন টপিক থেকে আমরা বাইরে চলে যাব। আমরা এখানে শুধু এইটুকু কথাটা মনে রাখবো, সেটা কি, এস ইকুয়াল টু ভিটি, যেটা মনে রাখার জন্য আমরা ভিটামিন কথাটা মাথায় রাখবো। ভিটামিন, আমরা প্রত্যেকে ভিটামিন খাই কোনো না কোনো ভাবে, ডিরেক্ট অথবা ইনডিরেক্টলি। সেই ভিটামিন কথাটা মনে রাখো, মানে ভির সাথে টি থাকবে। কেন এরকম ভাবে পড়বো, কারণ অনেক স্টুডেন্ট আছে গুলিয়ে ফেলে ভি সমান এস বাই টি, মানে এস ইকুয়াল টু ভিটি, নাকি ভি ইকুয়াল টু এস টি, নাকি টি ইকুয়াল টু এস ভি, এইরকম ভাবে কনফিউজ হয়ে যায়। বা একটা একটা বইতে 4-5 রকম ভাবে লেখা থাকার জন্য সে কিন্তু কোনটা মনে রাখবে বা কিভাবে কি করবে গুলিয়ে ফেলে। তাদের কথা মাথায় রেখে আমি একটাই জিনিস শুধু বললাম যে তুমি বাবা মনে রাখবে এস ইকুয়াল টু ভিটি, ভিটি ভিটামিন। ঠিক আছে, অবশ্যই তোমার মনে থেকে যাবে যে এই তিনটের মধ্যে যে কোনো দুটো যদি জানা থাকে, কথার কথা তিনটের মধ্যে যে কোনো দুটো, মানে হয় এস এর মান টির মান জানা থাকতে পারে, তাহলে তুমি কি ভি বের করতে পারবে না? তিনটের মধ্যে দুটো জানা থাকলে আরেকটা আমি অবশ্যই পারবো। এমনও হতে পারে হয়তো ভি আর টি জানা আছে, এস বের করতে বলছে। কথার কথা তর্কের খাতিরে ধরে নিলাম ভিটা হচ্ছে 10, একক টেকক আমি দিচ্ছি না, এখন ইউনিট দিচ্ছি না, পরে ইউনিট নিয়ে কথা বলবো। এখন আমি সিম্পল করছি ভির মান 10, টির মান 3, তাহলে তুমি কি এস পাবে না? তুমি বলবে এস হচ্ছে 30, তুমি বলবে এস 30, ভির মান 10 বলেছি, টির মান 3 বলেছি, তুমি বলবে এস 30। কারণ এস ইকুয়াল টু ভিটি একটা মেশিনের মতো, যেখানে ভি আর টি এর মান জানা আছে, এস বের করে দেবে। বা এমনও হতে পারে যে এই তিনটের মধ্যে এস এর মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে, ভির মানটা জানা নেই, তাহলে আমি কি সেখান থেকে বের করতে পারবো না? সেখান থেকেও আমি বের করতে পারবো। 3কে 30কে কাটাবো, দিয়ে বলবো 10। কাটাকাটি আমরা কেমন করি, ছোট্টবেলা বাচ্চাকালে আমরা যখন পড়াশোনা করেছি সবসময় কোনো ক্যালকুলেশন যখন আসতো আমাদের সামনে, আমরা সেখানে কি করতাম, এরকম ভাবে লিখে নিতাম ঘুরে, 3b সমান 30, আগে এটা করতাম। কতগুলো লাইন আমরা বাচ্চাকালে এক্সট্রা করতাম ফালতু ফালতু, সেটা হচ্ছে এক এর আগের লাইন থেকে এর পরের লাইনটা লিখতাম। তারপর করতাম ভি সমান 30/30/3, তারপর গিয়ে কাটাকাটি করে আনসার বলতাম। এই যে লাস্ট দুখানা লাইন করলাম, এটা বাচ্চা বেলা ঠিক আছে, এখন না। এখন কাটাকাটি কেমন করব, সমান চিহ্নের দুদিকে যদি থাকে, উপরে উপরে দুদিকেই দেখতে পাচ্ছি, ডিরেক্ট 3 আর 30 কাটবো, 3 10 30, তো ভির মান হবে 10। এখান থেকে টাইম সেভ করব, এই লাস্টের দুটো লাইন আমরা করব না। আমি যে এইটুকু বললাম, এই কথাটা কি সবাই বুঝেছো? একটু কনফার্ম করবে। যদি কারোর কোথাও ডাউট থাকে তাহলে মাইক্রোফোন অন করে বলতে পারে। এইটুকু যা বললাম, কারোর যদি কোনো ডাউট থাকে তাহলে মাইক্রোফোন অন করে বলো। যদি বুঝে গেছো হাতের সাইন অথবা মাইক্রোফোন অন করে কনফার্ম করো, হয় হাতের সাইন ব্যবহার করে বা কোনো রিঅ্যাক্ট ব্যবহার করে বা মাইক্রোফোন অন করে কনফার্ম করো। বেশ, প্রায় আমি দেখতে পাচ্ছি প্রায় জনের হাত উঠছে। ওকে, ঠিক আছে, তার মানে বুঝে গেলাম যে প্রায় জন বুঝে গেছো। তাও আবার বলছি, লজ্জা করবে না। কি করবে না? লজ্জাপতি লতা যদি হয়েছ, তাহলে কিন্তু জীবন বরবাদ হয়ে যাবে। কেন? কারণ মুখে যদি তুমি না বলো, চেপে যদি রাখো, তাহলে কষ্ট থাকবে তোমার। একটু একটু ছোট্ট ছোট্ট কুঁড়ি জমতে 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 বিশাল বড় একটা পাহাড় দাঁড়িয়ে যাবে। তারপর তোমার এই সাবজেক্টের প্রতি কোনো রকম টান আসবে না, সাবজেক্টটা করতে ভালো লাগবে না, এত গরম এমনি, তার উপরে এই এই সাবজেক্টে যদি তুমি না বোঝো, তখন এটা পড়তে ইচ্ছা হবে না, ফেলে দেবে, নাহলে ছিঁড়ে খেয়ে ফেলবে। তাহলে এখানে আমরা যেটা জানলাম, এস ইকুয়াল টু ভিটি থেকে ভির মানটা বের করার টেকনিক যেমন পেলাম। অনেক বই কি করে, অনেক বই এইটাকে
নাটক করে করে 3 রকম ভাবে লেখার চেষ্টা করে। কি? একটা লিখলো s ইকুয়াল টু ভিটি, একটা লিখলো v ইকুয়াল টু s বাই টি, একটা লিখলো t ইকুয়াল টু s বাই v। একই কথা। তাহলে এই দুটো আমাকে বেকার বেকার করার কোনো দরকার নেই। আমি এইটা জানবো, যার যার মান জানা থাকবে বসিয়ে দেবো, যেটা জানা থাকবে না সেটা বের করে নেব। আশা করি বুঝে গেছো। তো এই ছিল আমার প্রথম ফর্মুলা, যেটা আমরা ভিটামিন কথাটা দিয়ে মনে রেখে দেবো। ওকে, সেকেন্ড, নেক্সট যেটা ব্যাপার থাকে আমাদের ইউনিট চেঞ্জের ব্যাপার থাকে। ইউনিট চেঞ্জ মানে আমরা এখানে 2 রকমের ইউনিট নিয়ে নর্মালি কথা বলবো, কিন্তু যেহেতু রেগুলার বেসিসে পরীক্ষা ধীরে ধীরে কঠিনে যাচ্ছে, তাই আমরা আর একটা অল্টারনেট ব্যাপারও আমরা জেনে রাখবো। বেসিক নলেজটা ক্লিয়ার রাখবো, যদি কখনো আমাকে ফাঁসানোর চেষ্টা করে এক্সামিনার, আমাকে যাতে ফাঁসাতে না পারে সেটা ব্যবহার করো। নর্মালি যেটা করা থাকে 99% কম্পিটিটিভ বইতে যেটা থাকে, সেখানে কিলোমিটার প্রতি ঘন্টা আর মিটার পার সেকেন্ড এটা নিয়ে আলোচনা হয়। কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটার প্রতি ঘন্টা কথাটার মানে কি? যে ধরো একজন কেউ 30 কিমি গেছে প্রতি ঘন্টায়, মানে পার আওয়ারে। মিটার পার সেকেন্ড মানে ধরো কেউ 200 মিটার গেছে পার সেকেন্ডে। এই ব্যাপারগুলো যেটা হয়, এটা হচ্ছে এই দুটো ইউনিটের মধ্যে একটা রিলেশন লাগে। তুমি বলে কেমন ব্যাপারটা একটু বুঝিয়ে বলো। ব্যাপারটা হচ্ছে এর যেটা, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বা যেটা আমরা বলি কতটা দূরত্ব গেল। তো এর একক 2 রকমের নর্মালি ব্যবহার করি। একটা হচ্ছে মিটার, আর একটা হচ্ছে সেকেন্ড, সরি কিলোমিটার। কিমি লিখলাম, কিমি, কিলোমিটার। যেটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের একক 2 রকমের হয়। একটা বলা হয় মিটার, একটা হচ্ছে কিলোমিটার। কিলোমিটারটা হচ্ছে বড় ইউনিট, মিটারটা হচ্ছে ছোট ইউনিট। ওকে, নেক্সট যেটা থাকে সেটা ভি, আর একটা টি। আগে টিটা লিখি। টির ইউনিট কি হয়? টি হচ্ছে টাইম, ছোট ইউনিটটা হয় সেকেন্ড, আর বড় ইউনিট যেটা হয় সেটা হচ্ছে ঘন্টা। টাইম সেকেন্ড আর আওয়ারে থাকে, বড় ইউনিটটা হচ্ছে ঘন্টা, ছোট ইউনিটটা হচ্ছে সেকেন্ড। এছাড়া মিনিটের ব্যাপারও আছে, মিনিটটা আমরা পরে আলোচনা করছি। ঠিক আছে, নেক্সট আর কি বাকি থাকলো? ভি, তাই তো। ভিটা আছে এখান থেকেই আসে। স্যার কিরকম আসে এখান থেকে? দেখো আমরা পড়েছিলাম এস ইকুয়াল টু ভিটি, তাই তো। এস ইকুয়াল টু ভিটি, সেখান থেকে আমি যদি ভি চাই তাহলে ভি সমান কি লিখবো? টি কে ভাগ করে দাও, টি কে ভাগ করে দাও, তাহলে ভি পেয়ে যাবে। এস এর একক কি? আমি আগে ছোট এককটা যদি নেই, মন দিয়ে শুনবে, ছোট এককটা যদি নেই তাহলে উপরে কি আছে? এস। এস এর একক কি হবে? মিটার। নিচে কি হবে? টি। টির ছোট একক কি? সেকেন্ড। তাহলে ভির একক কি দাঁড়াবে? ছোট একক। ভির ছোট একক দাঁড়াবে মিটার পার সেকেন্ড। ভির একক কি দাঁড়াবে? মিটার পার সেকেন্ড। সেকেন্ডে এত মিটার। ভি মানে এস বাই ভি, টাইমের সাপেক্ষে এস এর কি হলো, এস কতটা হলো, ওই জন্য ভি হয়ে গেল মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড কথা মানে সেকেন্ডে কত গেল, সেকেন্ডে কত মিটার। এবার আসি যদি আমি বড় এককে, তাহলে আমি কি বলবো গো? কে বলবে? বড় ইউনিটে ভেলোসিটি কি লিখবো? ঘন্টা। কিমি পার আওয়ার। কিমি পার আওয়ার লিখবো, কিলোমিটার প্রতি ঘন্টা। কিমি পার আওয়ার, কারণ কি এস এর এককটা বড় ইউনিটে কিলোমিটার, ছোট ইউনিটে ঘন্টা। এই তাহলে কিমি পার আওয়ার। এই করে আমরা ভেলোসিটির এককটা পেয়ে গেলাম, হয় মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার। পরীক্ষায় কোশ্চেন কেমন আসতে পারে? পরীক্ষায় হঠাৎ করে হয়তো বলে দিল যে তোমাকে 54 কিমি প্রতি ঘন্টা দেওয়া হলো, এটা মিটার পার সেকেন্ডে কত? এটা হয়তো পরীক্ষায় কোশ্চেন দিল যে তোমাকে 54 কিমি পার আওয়ার দিলাম, এটাকে যদি তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো
তাহলে তোমার রেজাল্ট কত হবে। এটা হয়তো পরীক্ষার একটা কোশ্চেন। এই যে একক চেঞ্জ সেটা আমাকে জানতে হবে। সেটা জানতে গেলে আমরা কিভাবে করব, আমি প্রথমে বেসিকটা বোঝাচ্ছি, কিন্তু পরীক্ষায় করার জন্য আমরা মনে রাখবো, মনে রাখার টেকনিকও আমি বলে দেব। প্রথমে আমি বলছি যে আমরা বেসিক নিয়মে যখন করব কি করব। আমরা প্রত্যেকে জানি 1 কিলোমিটার মানে কত মিটার গো? 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 1000 মিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। ছোটবেলা শিখেছি কিমি, হেক্টমি, একামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। তো 1 কিমি মানে কিমি থেকে যদি মিটারে যেতে হয় তাহলে ততগুলো শূন্য বসিয়ে দিতে হয়, তাহলে 1 কিমি মানে হয়ে গেল 1000 মিটার। তো এটা আমরা ছোটবেলাতে পড়েছি, 1 কিমি মানে 1000 মিটার। আর কি পড়েছি? 1 ঘন্টা মানে কত মিনিট গো? 1 ঘন্টা মানে 7 মিনিট। কিন্তু সেকেন্ডে কনভার্ট করলে কত সেকেন্ড হয়? 3600 সেকেন্ড। ভুলে গেলে লিখে নাও, 1 কিমি মানে 1000 মিটার, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 1 কিমি মানে হচ্ছে 1000 মিটার, 1 ঘন্টা মানে হয় 60 মিনিট বা 3600 সেকেন্ড বলতে পারে। এইটুকু আমি যা বললাম প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো একবার। এইটুকু যা বললাম প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করো। 54 কিমি পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড জানতে চাই। সেটা জানতে গিয়ে আমার সামনে যা যা এলো, যে কিমি থেকে মিটারে কনভার্ট করতে গেলে হবে এটা কি না 1 কিমি মানে 1000 মিটার। আবার আমি দেখলাম 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে এই যে 54 কিমি প্রতি ঘন্টা আছে সেটাকে যদি আমি লিখতে যাই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? 54 কিমি প্রতি ঘন্টা মানে আমি 1 কিমি বাই 1 ঘন্টা এরকম ভাবে লিখতে পারি ব্যাপারটা। ঠিক আছে, তাহলে 1 কিমির জায়গায় কত বসাবো? 1000 মিটার। আর 1 ঘন্টার জায়গায় কত লিখবো? 3600 সেকেন্ড। কোনো ডাউট আছে? কিমি মানে জাস্ট 54 কিমি যেমন হচ্ছে, তুমি কিমির জায়গায় কত লিখতে পারো? 1 কিমি মানে 1000 মিটার। কিছু নেই মানে শুধু কিমি লেখা মানে কি সেটা 1 কিমি বোঝাচ্ছে। তেমনি 1 ঘন্টা পার মানে নিচে আছে, কিমি প্রতি ঘন্টা কথার মানে পার যে ব্যাপারটা সেটা নিচে আছে। তাহলে 1 ঘন্টা মানে নিচে 3600 সেকেন্ড। মিনিট লিখতে পারি, মিনিটও লিখতে পারি, পরে আলোচনা করবো আমি মিনিটটা। আগে আমি মিটার আর সেকেন্ড, কিমি পার আওয়ার থেকে আগে মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তারপর তোমার যেটা কথা আমি সেখানেও যাবো। ঠিক আছে, তাহলে আমি 1 কিমির জায়গায় 1000 মিটার লিখলাম, 1 ঘন্টার জায়গায় 3600 সেকেন্ড লিখলাম। কটা শূন্য কাটবে? দুটো শূন্য কাটলো। আর কি কাটবে? কত দিয়ে কাটবে? 2 দিয়ে। 2 5 10, 2 18 36। তাহলে আমি পেলাম কি 54 সাথে 54 এর সাথে 5/18 মাল্টিপ্লাই করতে হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে। আমি দেখলাম যে 54 কিমি পার আওয়ার ছিল, তাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে আমাকে 5/18 মাল্টিপ্লাই করতে হচ্ছে। দিলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা কত হচ্ছে? 18 3 54, 15 মিটার পার সেকেন্ডে দাঁড়াবে। তাহলে আলটিমেট আমি কি শেখালাম? যদি কখনো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে সিম্পল সোজা সাপটা কথা 5/18 মাল্টিপ্লাই করতে হবে। কি করতে হবে? 5/18 মাল্টিপ্লাই করতে হবে, দিলেই আমার রেজাল্ট চলে আসবে। 5/18 মাল্টিপ্লাই করতে হবে 54 কিমি পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে একদম সোজা বাংলা কথা। বাকি সব যদি আমি ভুলে যাই, কিছুক্ষণের জন্য যদি আমি গজনীর ভূমিকায় থাকি, তাহলে শুধু এইটুকু মনে রাখবো যে 54 কিমি পার আওয়ারটা মিটার পার সেকেন্ডে গেলে অনলি 5/18 মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? সবাই বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে 15 মিটার পার সেকেন্ড এটা দাঁড়াবে। এবার যদি এই একই কোশ্চেন উল্টো ভাবে থাকে, উল্টো ভাবে মানে তোমাকে কোশ্চেন দিল
15 মিটার পার সেকেন্ড দিয়ে বলছে কিমি পার আওয়ারে কনভার্ট করো। স্যার আপনি তো এখনই বললেন, আমি তো আনসার বলে দিচ্ছি। না, আমি এখনই করেছি, ওইটা ফলো করব না, আমরা কিভাবে আসছে সেটা দেখব। রাইট? কিভাবে করব? দেখো, তুমি যেমন একটু আগে লিখেছিলে 1 কিমি মানে কত মিটার? 1000 মিটার। তেমনি 1 মিটার যখন লিখতে যাবে তখন কি হয়ে যাবে? ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যাবে। একই রকম তুমি একটু আগে লিখেছিলে 1 আওয়ার মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড মানে কত পাবো? 1/3600 ভাগ ভাগ হয়ে যাবে। তাহলে এখন যদি আমাকে 15 মিটার পার সেকেন্ড থেকে আমাকে কিমি পার আওয়ারে যেতে হয়, তাহলে আমি কি করে করব? দেখো ভালো করে, 15 থাকলো, মিটারের জায়গায় কি লিখবো? মিটারের জায়গায় কি লিখবো? সেকেন্ডের জায়গায় কি লিখবো? 15 ইন্টু মিটারের জায়গায় লিখবো আগের পেজ থেকে দেখে 1 মিটারের জায়গায় 1/, আর ওটার জায়গায় কি লিখবো? 36 1/3600। এবার দেখতেই পাচ্ছি কি হচ্ছে না, 15 ইন্টু 1/1000 আর নিচেরটা উল্টে যাবে। তাই তো শিখেছি ছোট থেকে, a/b কে যদি c/d দিয়ে ভাগ করতে হয় কিভাবে করি? a/b ইন্টু d/c। এই নিচেরটা উপরে গেলে উল্টে যায়, মানে কাছেরটা কাছের সাথে থাকবে, দূরেরটা দূরের সাথে থাকবে। ঠিক আছে? কাছের জিনিস কাছে থাকবে, দূরে থাকলে দূরে থাকবে। ঠিক আছে? মানে কাছের সাথে কাছের গুণ হবে, দূরের সাথে দূরে থাকবে। ঠিক আছে? বুঝতে পেরেছো কথাটা? যেমন দেখবে কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি হঠাৎ করে দূরে চলে যায়, একটু বেশি দূর থেকে কমিউনিকেশন হয়, তাদের দেখবে ব্রেকআপ হয়ে যাবে। এটা লজিক। কাছাকাছি যত থাকবে তত প্রেম ভালোবাসা বাড়বে। এখানে তেমনি বি আর সি কাছাকাছি আছে, ওদের মাখো সম্পর্ক হবে, আর দূরেরটা দূরের সম্পর্ক হবে। এই জন্য যে a/b কে c/d দিয়ে ভাগ করবো, তো বিসি হবে একসাথে, এডি হবে একসাথে। দূরেরটার সাথে দূরেরটা থাকবে, কাছেরটার সাথে কাছেরটা থাকবে। বুঝেছো? নাহলে মাঝখানে অন্য কেউ ঢুকে পড়বে, থার্ড পার্সন ঢুকে পড়বে, 12টা বাজিয়ে ছেড়ে দেবে। ঠিক আছে? চলো নেক্সট আমরা এখানে তাহলে এলাম, দুটো শূন্য কাটলো। এবার আমি 5 দিয়ে 2 দিয়ে কাটবে, 2×5 = 10, 2 × 8 = 34। এখানে 5 দিয়ে কাটলে দেখো 54 হয়ে গেল। কিন্তু আমরা কি এত কিছু করব না? এটা তো আমি তোমাকে বোঝালাম, নাটক করলাম একটু তোমার সাথে। কিন্তু আমরা কি করব? আমরা মেইনলি করব যে 15 মিটার পার সেকেন্ড দিয়েছে, যদি আমাকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে হয়, তাহলে আমি কি করব? সিম্পলি ওখানে 5/10 গুণ করেছিলাম, এখানে 18/5 গুণ করব। ঠিক আছে? এবার মনে রাখবো কি করে? কারণ পরীক্ষায় তো আমাদের হেভি ট্যালেন্ট, আমরা তো 5/18 কোথায় মাল্টিপ্লাই করতে হবে, 18/5 কোথায় হতে হবে, এটা তো মিক্স করবোই। ঠিক আছে? এটা একদমই লেখা আছে, যে ভুল না করলে আমরা কি করে শিখবো, তাই না? তো তাহলে এখানে কিছু একটা মনে রাখার টেকনিক শিখতে হবে। আমরা এই 5/18 আর 18/5 এর মধ্যে কে বড়? দুটোর মধ্যে কে বড়? 5 18/5। তাহলে বড় ইউনিট কোনটা? কিলোমিটার পার কিলোমিটার। আওয়ার। তাহলে আমরা যখন বড় ইউনিটে যাব তখন সবসময় বড়টা দিয়ে গুণ করব। আমরা যদি বড় ইউনিটে ট্রান্সফার করতে চাই তাহলে বড়টা দিয়ে গুণ করব, যদি ছোট ইউনিটে যেতে চাই তাহলে ছোটটা দিয়ে গুণ করব। আমরা যদি বড় ইউনিটে ট্রান্সফার করতে চাই তাহলে বড়টা দিয়ে গুণ করবো। গুণ করতে হবে সেই দুটোর মধ্যে কোনো একটা, হয় 5/18 বা 18/5। কিন্তু যদি আমি বড়তে যেতে চাই তাহলে বড়টা দিয়ে গুণ করবো, যদি ছোটতে যেতে চাই তাহলে ছোট দিয়ে গুণ করবো। আমাকে যদি কেউ কোশ্চেন বলে যে বলো তো 90 মিটার পার সেকেন্ড মানে কত কিমি পার আওয়ার হবে, করে ফেলো ফটাফট, দেখে কে করতে পারে। আর একজন বললো 18 কিমি পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড। দুটো আনসার তাড়াতাড়ি দিয়ে দাও। একটা হচ্ছে 90 মিটার পার সেকেন্ড মানে কত কিমি পার আওয়ার, 18 কিমি পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড। 90 মিটার পার সেকেন্ড মানে কত কিমি পার আওয়ার, 18 কিমি পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড।
স্যার বলো। প্রথমটা ওই 324 কিলোমিটার পার আওয়ার আর শেষেরটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, প্রথমটা বলছে 324, পরেরটা বলছে 5। অনেক কষ্টে বলেছে, গরম প্রচুর পড়েছে, বুঝতে পারছি, গলা পড়ছে না, জল স্যার টল এটাই আর কি। জল টল খাওয়াতে হবে, গ্লুকন-ডি নাহলে হরলিক্স। বলো বলো বলো, আর কার কি? প্রথমটা বলছে 324, দ্বিতীয়টা বলছে 5। অন্যের শুনে বলবে না আবার। দেখো, পাপ বাপকে ছাড়ে না কিন্তু। কেউ যদি অন্যেরটা শুনে পাপ করেছো না, তাহলে কিন্তু তার শাস্তি পাবেই। পাপ বাপকে ছাড়ে না, কেউ ছাড়া পাবে না কিন্তু। অর্পিতাকেও জেলে থাকতে হয়েছে, পার্থকেও জেলে থাকতে হয়েছে। অপা ফ্ল্যাট এখন বন্ধ হয়ে গেছে, অপা ফ্ল্যাটে তালাচাবি পড়ে গেছে। তাই পাপ বাপকে ছাড়বে না, মন দিয়ে কথা শুনবে, নিজে করবে, লোকের দেখে আনসার দেবে না। নব্বই মিটার পার সেকেন্ড মানে কত কিমি পার আওয়ার? 18 কিমি পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড? নব্বই মিটার পার সেকেন্ড মানে কত কিমি পার আওয়ার? 18 কিমি পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড? বাকি আনসার কোথায়? এখনো অনেক আনসার আমি দেখতে পাচ্ছি না। এখনো অনেক আনসার, মেসেজ বক্সে আনসার দাও, নাহলে মাইক্রোফোন অন করে বলো। বলো বলো বলো, আর কে? তোমরা আমায় উত্তর দাও, আমি তোমাদের ঠিক ভুল বলে দেবো। আপাতত আমি বেশিরভাগ আনসারই পাচ্ছি 324 আর 5। নিশ্চয়ই ঠিক আছে, এতজন বলছে, তাও আমি একটু করে ফেলি। তো 90 মিটার পার সেকেন্ড দিয়েছে, তাহলে কি করব? 90-র সাথে কত গুণ করবো গো? বড় ইউনিটে গেলে 18/5। তাহলে 5, 18। অনেকে না এই গুণটা করতে গিয়ে ভাবছে, আর এটা স্কোয়ার তো, 18 স্কোয়ার মুখস্থ করতে বলেছিলাম। 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার কত হবে? 324। আর একটা হচ্ছে 18 ইন্টু কত হবে? 5/18। 5 মিটার পার সেকেন্ড। ওই জন্য অনেকে বলছে একটা আনসার 5 মিটার পার সেকেন্ড, অন্যটা ভাবছি দাদা। তাই তো, গুণটা করতে হবে তো। ওকে, হয়েছে? প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো, প্রত্যেকে বুঝে গেছো? ব্যাস, তাহলে আপাতত আমরা কি কি শিখলাম? 1 নম্বর শিখলাম এস ইকুয়াল টু ভিটি। 2 নম্বর কি শিখলাম? ইউনিট চেঞ্জ, কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে কি করব? কত দিয়ে গুণ করব? 5/18। 5/8। মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে কত গুণ করব? 18/5। এই পর্যন্ত কারোর ডাউট নেই আশা করি, বুঝে গেছো? দুটো পয়েন্ট নোট করে রাখো, দুটো পয়েন্টকে খাতায় সুন্দর করে নোট করে রাখো। আমরা এবার যাব তৃতীয় পয়েন্ট, 3 নম্বর। নেক্সট আমরা কি শিখবো? নেক্সট আমরা শিখবো একটা ট্রেনের প্রবলেম কেমন টাইপের থাকে, ট্রেনের প্রবলেম কেমন কেমন হতে পারে। বলছে একটা ট্রেন, সাপোজ একটা ট্রেনের নাম দিলাম এবি। এই ট্রেনটা এরকম ভাবে একদিক থেকে এদিকে আসছে, আর একটা ট্রেন ধরো, তার নাম দিলাম সিডি। এই ট্রেনটা এদিক থেকে যাচ্ছে, ঠিক আছে? দুখানা ট্রেন, কেমন টাইপের কোশ্চেন হতে পারে? একটা হচ্ছে দুটো ট্রেন যদি একই দিকে যায়, তখন তাদের আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি কি হয়? এটা একটা কোশ্চেন হয়।
দ্বিতীয় কোশ্চেন কি, দুটো ট্রেন যদি অপোজিট ডিরেকশনে হয় তাহলে তাদের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ কত হবে, এটা কোশ্চেন। আবার এমন হয় একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করতে কত টাইম লাগাবে, বা এমন হয় একটা কোনো প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মকে একটা ট্রেন ক্রস করে গেছে, একটা প্ল্যাটফর্মকে একটা ট্রেন ক্রস করতে কত সময় লাগবে। একটা মানুষ দাঁড়িয়ে আছে বা একটা সিগন্যাল আছে, তাকে ক্রস করতে একটা ট্রেনের কত সময় লাগবে। এইরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে বারবার দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এরকম টাইপের প্রবলেম সলভ করতে গেলে আমাদের কি কি জানতে হবে। ওকে, সবার প্রথমে আমাদেরকে জানতে হবে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ ব্যাপারটা কি, সেটা আগে জানতে হবে। 2 নম্বর জানতে হবে যে যদি কোনো একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করে তার মানে সে কতটা দূরত্ব যাচ্ছে সেটা বুঝতে হবে, বা একটা প্ল্যাটফর্মকে ক্রস করলে কতটা যাচ্ছে, বা একটা মানুষকে যদি ক্রস করে তখন বা কতটা যাচ্ছে, সেই ধারণাগুলো আমাদের কাছে লাগবে। তাহলে আমাদের এই মুহূর্তে দুটো ধারণা লাগবে। 1 নম্বর কি, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। রিলেটিভ ভেলোসিটি বা কি আপেক্ষিক বেগ ব্যাপারটা কেমন। ধরো সাপোজ এদিক থেকে তুমি আসছো, ঠিক আছে, ধরো তুমি 10 কিমি প্রতি ঘন্টা বেগে আসছো, তোমার একজন প্রিয় বন্ধু তোমার সাথে দেখা করতে চায়, দুজন ধরো এইখানে কোনো একটা পার্কে দেখা করবে আর কি। তো তুমি 10 কিমি প্রতি ঘন্টা বেগে আসছো, ওর তোমার সাথে দেখা করার ইচ্ছা খুব বেশি, তাই সে 20 কিমি পার আওয়ার বেগে আসছে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে দুজন আসছে একসাথে, এই অবস্থায় দুজনই তো গতিশীল, দুজনই তো মুভ হচ্ছে, এখানে তো কেউ একজন মুভ করছে না, এখানে দুজনই মুভ করছে। তাহলে আমরা যদি এখানে একটা অঙ্ক করতে কি ভেলোসিটি নিতে চাই, তাহলে নেবোটা কিভাবে, এটাই হচ্ছে কোশ্চেন। যে ধরো কোনো একজন ফিক্স থাকলো, আর একজন মুভ করলো, আর একজন গতিশীল হলো, তাহলে আমি শুধু তার ভেলোসিটি নিয়ে নিতাম, কোনো ঝামেলা ছিল না। কিন্তু যদি দুজনই ভেলোসিটি পাওয়া যায়, দুজনের ভেলোসিটি থাকে, তখন আমাকে এটা বুঝতে হবে যে আমি কার ভেলোসিটি নেব, বা এমন কি নেব যাতে আমি জেনারেল ভাবে অঙ্কটা করতে পারি। কারণ অঙ্কে আমাদের 3টে জিনিস লাগে, এস, ভি আর টি। এই ভিটা হচ্ছে ভেলোসিটি, সেই ভেলোসিটি আমি কার দেব, প্রথম জনের দেব না দ্বিতীয় জনের দেব, নাকি দুজন থেকে নতুন কিছু বের করা যায়। বলছে দুজন থেকে নতুন একটা ভেলোসিটি বের করব, যার নাম হবে রিলেটিভ ভেলোসিটি। সেই রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেশন করার স্ট্র্যাটেজি কি, মন দিয়ে শুনবো। স্ট্র্যাটেজি হচ্ছে, কথার কথা ভাবো, তুমি 8টার সময় বাড়ি থেকে বেরোচ্ছ, তোমার বন্ধু 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছে। যখন 9টা বাজে তখন তুমি 10 কিমি এসছো, তোমার বন্ধু 20 কিমি এসছে। তাহলে দুজন মিলে মোট 1 ঘন্টায়, 8টা থেকে 9টা মানে সেই 1 ঘন্টা, 1 ঘন্টায় দুজন মিলে মোট কত কত গেলে, 30 গেলে। তাহলে আমি কি বলতে পারি দুজন মিলে 30 কিমি প্রতি ঘন্টা হচ্ছে গতিবেগটা। তো একজন 10 আর একজন 20, আলটিমেট তো 1 ঘন্টায় 30 হয়েছে না। বুঝতে পেরেছো ব্যাপারটা, এ 10 চলে এসে 20 চলে এসে, তাহলে দুজন মিলে 30 কিমি রাস্তা কভার করে দিয়েছে না। এটাকে বলে রিলেটিভ ভেলোসিটি। তাহলে রিলেটিভ ভেলোসিটি ব্যাপারটা কি হবে, মন দিয়ে শুনবে। দুটো জিনিস থাকে। 1 নম্বর, যদি অপোজিট ডিরেকশন হয়, এখানে যেমন অপোজিট ডিরেকশন, তখন দুটো ভেলোসিটিকে তুমি যোগ করে দেবে। যদি অপোজিট ডিরেকশন হয়, দুটো ভেলোসিটিকে যোগ করে দেবে, দিয়ে যেটা পাবে সেটাই হবে তোমার আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। মানে এস ইকুয়াল টু ভিটি ফর্মুলাতে বসানোর আগে ভি যেটা হবে সেটাই হচ্ছে নতুন ভেলোসিটি, যেটা দুজনের যোগ করে। যোগটা কখন হবে, যখন দুজনের মুভ অপোজিট থাকবে। এই উত্তর তো দক্ষিণ, অপোজিট ডিরেকশন হলে যোগ হবে। আর এই একই জিনিস রিলেটিভ ভেলোসিটি বের করার সময় যদি সেম ডিরেকশন থাকে, দুজনে একই দিকে যাচ্ছে, তখন মাইনাস হবে। এবার তুমি বলবে স্যার মনে রাখো কি করে, সব থেকে বড় আরেকবার যদি বলেন। আরেকবার বলবো।
ওয়েট, আরেকবার বলবো। এটা বেরোলো ইউ প্লাস ভিটা, ওটা কি ভি এর জায়গায় লিখি? হ্যাঁ, আমরা নতুন যে ভেলোসিটিটা নেব, দুজন গতিশীল ছিল, একজনের ভেলোসিটির নাম দিলাম ইউ, আরেকজনের ভি। দু রকম কেস হতে পারে, একটা হচ্ছে ট্রেনটা সামনের দিকে যাচ্ছে, আর একটা ট্রেন পিছন দিক থেকে আসছে, ঠিক আছে, এমন কেস হতে পারে। অথবা উপরের কেসটা হতে পারে, দুজন অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন যদি হয়, সেই ক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি যেটা বুঝবো, সেটা যোগ করে লিখবো টোটাল ভেলোসিটিটা। আর যদি সেম ডিরেকশন হয়, তখন আমি ফর্মুলাতে যে ভেলোসিটিটা লিখবো, সেটা এদের বিয়োগ করে লিখব। মনে রাখবো কি করে? আমরা সবাই ব্লাড গ্রুপ ও পজিটিভ কথাটা শুনেছি। ও পজিটিভ ব্লাড, ও গ্রুপের রক্ত নাকি খুব রেয়ার, রক্ত পাওয়া যায় না। ও পজিটিভ, ও নেগেটিভ, ও গ্রুপের রক্ত আছে। তো ও পজিটিভ, এই কথাটা মাথায় রাখবো। ও পজিটিভ মানে কি? ও ফর অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন হলে প্লাস হবে। কি মনে রাখবো? অপোজিট ডিরেকশন হলে প্লাস হবে। দেখো উপরেরটা ইউ আর ভি ছিল, অপোজিট ডিরেকশন ছিল, তাই আমি ভেলোসিটিটা যখন লিখবো তখন দুটো যোগ করে লিখবো, প্লাস করে। আর যদি সেম ডিরেকশন হয় তখন কি করব? সেম ডিরেকশন হলে কি করব তখন? তখন তাহলে অপোজিট ডিরেকশন হলে প্লাস করব, সেম ডিরেকশন হলে মাইনাস করব। আমি কি সবাইকে এইটুকু যা বললাম ক্লিয়ার করাতে পেরেছি? কনফার্ম করো। এইটুকু যা বললাম প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করবে। কারোর কোথাও ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলতে পারো। কারোর যদি কোথাও ডাউট থাকে মাইক্রোফোন অন করে বলতে পারো। ঠিক আছে, বাকিদের হাত দেখতে পাচ্ছি না, আমি এখনো বাকিদের হাত দেখতে পাচ্ছি না। আরে একটু হাতটা তো তুলবে, এত গরম লেগে গেছে যে হাতটাও যাচ্ছে না। স্যার এই কষ্টে আর বলবেন না, হাতটা তুলবে। জাস্ট ফোনে একটা টাচ করবে, এখনই তো কারোর মেসেজ এলে সেখানে গিয়ে সুন্দর রিপ্লাই দিয়ে দেবে, 30 সেকেন্ডও লেট করবে না। আমি এখন ক্লাসে আছি, পরে কথা বলবো, ওগো এখন থাক। কিন্তু এখানেই মেসেজ করতে, এখানেই যত সমস্যা। হয়েছে? তাহলে আমরা এখানে যেটা পেয়ে গেলাম সেটা কি? একটা হচ্ছে অপোজিট ডিরেকশন যদি হয় তখন প্লাস হবে, সেম ডিরেকশন হলে তখন কি হবে? মাইনাস হবে। ঠিক আছে, তাহলে রিলেটিভ ভেলোসিটিটাও শিখে ফেললাম। ওকে, তাহলে এই মুহূর্তে আমরা কি কি শিখে ফেলেছি? তিনটে জিনিস। প্রথম শিখেছি এস ইকুয়াল টু ভিটি। 2 নম্বর শিখেছি কি? কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে কনভার্ট করা। প্রথমটার ক্ষেত্রে ছোট ইউনিটে গেলে 5/18, বড় ইউনিটে গেলে 18/5। 3 নম্বরে শিখলাম রিলেটিভ ভেলোসিটি, যেখানে দেখলাম যে যদি দুটো ট্রেন অপোজিট ডিরেকশন হয় তখন প্লাস হবে, যদি দেখি সেম ডিরেকশন হয় তখন কি হবে? মাইনাস। লাস্ট যেটা বাকি আছে সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি কখনো দেখি একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে, বা একটা ইলেকট্রিক পোস্টকে ক্রস করছে, বা একটা মানুষকে ক্রস করছে, তখন অরিজিনালি ট্রেনটা কত দূরত্ব ক্রস করলো, কতটা ডিস্টেন্স গেল, এটা আমাদের লাস্ট জানতে হবে। কারণ আমাদের তিনটে জিনিস এস, ভি আর টি। টির মধ্যে কোনো গল্প নেই, টাইমের ব্যাপার কোনো গল্প নেই। এসটা একটু গল্প আছে, ভিটা একটু গল্প আছে। ভিটা কখনো কখনো রিলেটিভ ভেলোসিটি আসতে পারে, এসটা কখনো কখনো এই যে ক্রস করার ব্যাপার আছে, কতটা ক্রস করলো সেটা জানার ব্যাপার আছে। তাই আমি এখন জানতে চাইছি এস সম্বন্ধে। এখন কি জানবো? এস। ধরো সাপোজ তুমি দাঁড়িয়ে আছো, তুমি কারোর জন্য অপেক্ষা করছো, একটা ট্রেন হঠাৎ করে তোমার পাশ দিয়ে চলে গেল, ট্রেনটার নাম দিলাম এবি, বুলেট ট্রেন। তো সে কি করলো? তোমাকে ক্রস করে চলে গেল। ঠিক আছে, এই ছোট্ট কোনো কিছুকে যদি ক্রস করে না, সেই ক্ষেত্রে ওই লেন্থটাকে আমরা নেগলিজিবল করি, মানে ওই লেন্থটা আমরা ধরি না। এই যে ছোট্ট, তুমি যে দাঁড়িয়ে আছো, তোমাকে কাঞ্চন মল্লিকের মতো পাতলা ভাববো। ঠিক আছে, হতে পারে কাঞ্চন মল্লিক 3টা 4টা বিয়ে করতে পারে,
কিন্তু তাকে আমরা পাতলা এখানে ভাববো, এর তার কোনো দাম নেই। ঠিক আছে, তো এখানে কোনো একটা মানুষকে একটা ট্রেন ক্রস করা মানে ভাববো যে ওর কোনো লেন্থ নেই। সেই হিসাবে বলবো একটা মানুষকে বা একটা সিগন্যালকে বা একটা ইলেকট্রিক পোস্টকে ক্রস করা মানে ট্রেনটা তার নিজের লেন্থকে ক্রস করেছে। ভালো করে যদি ছবির দিকে তাকাও তাহলে দেখবে এ পয়েন্টটা আগের পয়েন্ট আর এ পয়েন্টটার পরের পয়েন্ট, এটা আগে এখানে ছিল, সেখান থেকে এখানে এসছে। তাহলে এই ডিস্টেন্সটা যেটা সেটা ট্রেনের ডিস্টেন্স। কারণ কাঞ্চন মল্লিকের যে লেন্থটা সেটা আমরা বাদ দিয়ে দিয়েছি, মানে বৃষ্টি পড়লে ও সাইড দিয়ে চলে যাবে, ওর উপর গায়ে জল পড়বে না। তো ওইরকম আমরা সূক্ষ্ম কোনো জিনিস হলে তাকে আমরা অ্যাভয়েড করব, তার লেন্থ নেব না। বুঝেছো? কোনো মানুষকে যদি একটা ট্রেন ক্রস করে, কোনো ইলেকট্রিক পোস্টকে ক্রস করে, তার লেন্থটা ধরবো না, ধরবো শুধু ট্রেনের লেন্থ। আমি কি এটা বোঝাতে পারলাম? তাহলে এসের জায়গায়, ডিস্টেন্সের জায়গায় ট্রেনের লেন্থটা কখন লিখবো? এসের জায়গায়, ডিস্টেন্সের জায়গায় ট্রেনের লেন্থটা কখন বোঝাবো? যদি 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 ট্রেনটা কাকে ক্রস করে? একটা কোনো একটা মানুষকে বা একটা কোনো সিগন্যালকে বা কোনো ইলেকট্রিক পোস্টকে, কোনো বড় জিনিসকে নয়, কোনো সূক্ষ্ম জিনিসকে যদি ক্রস করে তখন ডিস্টেন্সটা হবে শুধু ট্রেনের লেন্থ। পথ থেকে বুঝে গেছো? একটু কনফার্ম করো। পথ থেকে বুঝে গেছো? একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। যদি কখনো কোনো সূক্ষ্ম জিনিসকে ট্রেনটা ক্রস করে তখন আমরা বুঝবো ট্রেনটা তার নিজের লেন্থকে ক্রস করেছে। তুমি বলবে কেন স্যার, এটা কি করে হয়? এই যে ছবিটা এঁকেছি ভালো করে লক্ষ্য করো। তুমি তো ডিস্টেন্সটা কোনো একটা জায়গা থেকে মাপবে। ধরো আমি এ বি ট্রেনটার নাম দিয়েছি, এ পয়েন্টটা মানুষটাকে ক্রস করার পর যেখানে এসছে সেটা যদি ভালো করে দেখো তাহলে দেখবে ট্রেনের লেন্থটা। আগের এ আর পরের এর মধ্যে দূরত্বটা যদি মাপো তাহলে দেখবে ট্রেনের লেন্থটা। তাই এটা মাথায় সেট করে নেব যে একটা কোনো সূক্ষ্ম জিনিস, একটা ইলেকট্রিক পোস্ট বা একটা সিগন্যাল বা একটা মানুষকে ক্রস করা মানে ট্রেনটা কত দূরত্ব গেল, ওর নিজে যেটা লেন্থ হবে সেই দূরত্বটা। আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম করো। আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম। আরো ভালো তুমি বুঝতে পারবে যদি আমি একটা প্ল্যাটফর্ম রেখে দিলাম। এটা একটা প্ল্যাটফর্ম। এবার আমি একটা ট্রেন নিয়ে আসছি, এই ট্রেনটা এখান থেকে শুরু করেছে, প্ল্যাটফর্মে ঢুকছে, দমদম প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন, হেভি ট্রেনটা। ট্রেনটা এ মুখ থেকে ট্রেনটা এসে এখানে ক্রস করে গেল প্ল্যাটফর্মটাকে। প্ল্যাটফর্মটাকে যখন ক্রস করে গেল তখন তার এ হয়ে গেছে এখানে। এবার আমাকে বলো তো এ থেকে এ এই যে গেল, ট্রেনটা কত লেন্থ ক্রস করলো? ট্রেনটা কতটা গেছে বলো? এ থেকে এ যে গেছে তার ট্রেনের লেন্থ প্লাস নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের নিজের লেন্থটা প্লাস ওই প্ল্যাটফর্মের যে লেন্থটা হবে সেটা। তাহলে কোনো সূক্ষ্ম জিনিস না হয়ে যখন কোনো বড় জিনিস হয়ে যাচ্ছে তাকে আর অ্যাভয়েড করতে পারবো না, তখন যে ডিস্টেন্সটা এস লিখবো সেই এস এর জায়গায় কি লিখবো? ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ। সূক্ষ্ম জিনিস হলে শুধু ট্রেন থাকবে, ট্রেনের লেন্থটা এস এর জায়গায়, আর কোনো বড় জিনিস থাকলে ওই লেন্থটা প্লাস ট্রেনের লেন্থ। ট্রেনের লেন্থ সবসময় থাকবে। ঠিক আছে? এমন কিছু জিনিস থাকে না সে সব জায়গায় কাজে লাগে। ঠিক আছে? তো সেরকম ভাবে ট্রেনের লেন্থ সব জায়গায় কাজে লাগে। ট্রেনের লেন্থ থাকবে, শুধু প্ল্যাটফর্মটা কখন হবে কখন হবে। অনেক সময় স্টুডেন্টকে কনফিউজ করার জন্য কি করা হয় জানো? টিচাররা একটু দুষ্টুমি করে। কিভাবে দুষ্টুমি করে? বলে কি যে একটা ছেলে তার গার্লফ্রেন্ডের জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কোথায় দাঁড়িয়ে অপেক্ষা করছে? প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ছেলেটা দাঁড়িয়েছে, ঠিক আছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এবার হঠাৎ করে একটা ট্রেন ছেলেটাকে ক্রস করে চলে গেল। ঠিক আছে, ছেলেটাকে ট্রেনটা ক্রস করে চলে গেল, রাইট? একটা ছেলে
একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, যে কারোর জন্য অপেক্ষা করছে। একটা ট্রেন ওই প্ল্যাটফর্মটাকে ক্রস করে গেল, মানে ছেলেটাকেও ক্রস করে গেল। এখন বলছে যে যদি ট্রেনের লেন্থটা, মন দিয়ে শুনবে কথাটা, ট্রেনের লেন্থটা যদি 200 মিটার হয় এবং ছেলেটাকে ক্রস করতে যদি 9 সেকেন্ড লাগে, তাহলে গতিবেগ কত, ভেলোসিটি কত? স্টুডেন্ট কি প্রবলেম করে? স্টুডেন্ট ভাবে আরে ছেলেটা তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তো প্ল্যাটফর্মকে ক্রস করতে মনে হয় 9 সেকেন্ড লেগেছে। না, কোশ্চেনে বলেনি যে প্ল্যাটফর্মকে ক্রস করতে 9 সেকেন্ড লেগেছে। কি বলেছে? প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই ছেলেটাকে ক্রস করতে 9 সেকেন্ড লেগেছে। তার মানে এস এর জায়গায় কি লিখবো আমি? এস এর মানটা কি লিখবো? ট্রেনের লেন্থ নাকি 10 প্লাস প্ল্যাটফর্মের লেন্থ? বলো বলো বলো। এস এর জায়গায় আমরা কি লিখবো? ট্রেনের লেন্থ নাকি 10 প্লাস প্ল্যাটফর্মের লেন্থ? ট্রেনের লেন্থ, কারণ ছেলেটা তো প্ল্যাটফর্মের একটা নির্দিষ্ট আমাকে যে জায়গায় দাঁড়িয়ে সময়টা দিয়েছে, যে সময়টা দিয়েছে সেটা প্ল্যাটফর্মকে ক্রস করার সময় বলেনি, ছেলেটাকে ক্রস করার বলেছে। ছেলেটা প্ল্যাটফর্মে কেন, সে যদি শ্মশানেও দাঁড়িয়ে থাকে তাতেও কিছু যায় আসে না। সে যেখানেই দাঁড়িয়ে থাকুক, একটা ছেলেকে ক্রস করার যখন সময় দিয়েছে, তার মানে আমরা ট্রেনের লেন্থ বসাবো এসে জায়গা। এটা যদি সময়টা আমাকে বলতো প্ল্যাটফর্মকে ক্রস করার, তাহলে আমি তখন এসে জায়গায় 10 প্লাস প্ল্যাটফর্ম। এই হচ্ছে প্রবলেমস অন 10 এর মেইন বিষয়বস্তু। এই হচ্ছে 4টে জিনিস। এটা যদি তুমি মাথায় সেট করে নিতে পারো, আর তোমাকে কিছু শিখতে হবে না, তবে যে কোনো প্রবলেম তুড়ি মেরে করে দেবে। তাহলে এখানে আমরা এসের জায়গায় একটা সময় 10 প্লাস প্ল্যাটফর্ম করব, আর একটা সময় শুধু 10 করব। 10টা কখন করব? যদি কোনো সূক্ষ্ম জিনিস হয়, আর যদি প্ল্যাটফর্মের লেন্থটার সঙ্গে ইনক্লুড হয় তখন হচ্ছে এটা করবে। এই হচ্ছে মোট 4টে কথা। এটা ভালো করে হয় স্ক্রিনশট নাও, নালে খাতায় লিখে নাও, বুঝে নাও। কোথাও ডাউট থাকলে বলো, আমি 2 মিনিট চুপ করে তোমাদের কথা শুনবো। তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারো। আমি এতক্ষণ ধরে চেঁচিয়ে গেছি আমার কাকের কণ্ঠায়, এবার তোমরা কোকিল সুরে কিছু কিছু আমাকে গান শোনাও। কারোর কিছু বলার থাকলে বলে। কারোর যদি কিছু বলার থাকে বলে ফেলো, বুঝে গেলে কনফার্ম। 4টে পয়েন্টই মেন। এবার আমি অঙ্কে যাব। স্যার এখানে এস এর ফুল ফর্মটা কি হচ্ছে স্যার, যদি একটু এস বলেন। হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট এসটা অ্যাকচুয়ালি আমরা ডিসপ্লেসমেন্ট বলবো, বাংলাতে বলবো অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা স্যার। আর ভিটা হচ্ছে ভেলোসিটি। বাংলাতে অনেকে গতিবেগ বলে, অনেকে দ্রুতি বলে, তো গতিবেগ হিসেবে তুমি মনে রাখতে পারো টি ফর টাইম, টাইম বা সময়। ঠিক আছে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কেউ কিছু? আরে কিছু তো বলো। হ্যাঁ স্যার বোঝা গেছে, না বুঝেছি। স্যার, কোনো প্রশ্ন নেই, বুঝতে পেরেছি। আরো কিছু কিছু তো বলো। এবার স্যার দেখি। আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনীষা শুনতে পেয়েছি, মনীষা শুনতে পেয়েছি। স্যার ওই আপেক্ষিক গতিবেগ বলতে কি ওই পরস্পর দিকে আসছে যেটা সেইটা? বলো বলো বলো, কি বলতে চাইছো আরেকবার? ট্রেনের একটা শুনেছিলাম, মানে মনে পড়ছে না ঠিক, আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক বেগ মানে যেটা বলতে চাইলাম, যদি দু রকমের হবে। মানে আপেক্ষিক বেগ মানে কি জানো তো? ধরো তুমিও একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছ, তোমার বন্ধুও ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তো আমি কার ভেলোসিটিটা ধরবো? সেক্ষেত্রে দুজনের বেস করে একটা ভেলোসিটি বানানো হয়। ওই ভেলোসিটি মানে বানানোর পদ্ধতিটা কি? সেটা হচ্ছে দুজনের যদি অপোজিট ডিরেকশন হয় তখন প্লাস হবে, আর যদি সেম ডিরেকশন হয় মাইনাস হবে। ও, তার মানে ওটার গড়টা আপেক্ষিক আর দুটোরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওইরকম টাইপ। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? স্যার এজ ইকুয়াল টু টিভিটা বলুন। কেউ কোনটা? এজ ইকুয়াল টু টিভিটা। এস ইকুয়াল টু ভিটি। না না, টিভি নিচে এটা লিখেছেন এস এস ইকুয়াল সমান টু টি টি। প্লাস টি প্লাস পি। এস সমান টি প্লাস লিখেছে, 10 প্লাস প্ল্যাটফর্ম। আমরা হ্যাঁ, তার পাশেরটা অবলিক দিয়ে। ওটা তো শুধু এস ইকুয়াল টু টি লিখেছি। ওটা কখন? যখন কোনো সূক্ষ্ম জিনিসকে, একটা মানুষকে ক্রস করবে,
বা একটা কোনো ইলেকট্রিক পোস্ট কে ক্রস করবে বা একটা সিগন্যাল কে ক্রস করবে, তখন লিখবো এস ইকুয়াল টু টি, শুধু টি। ওকে বুঝেছো? ওকে। আর কারো কোনো কোশ্চেন? আরে বুঝতে পারছো পর থেকে আমি অঙ্কে যাব, কিন্তু না পারলে কিন্তু অপমানের ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ স্যার এখন না বুঝতে বলে ফেলো। এখন যদি কোনো অসুবিধা থাকে মন খুলে বলে ফেলো, আমি শুনে নিচ্ছি। অঙ্ক যে- হ্যাঁ আশরাফ বলো। ইউ মাইনাস ভি মানে যেটা বলতে চাইছি, যদি দেখা গেল এমন কেস হলো তুমি যেদিকে যাচ্ছ তোমার বন্ধুও সেই দিকে যাচ্ছে, ধরো তুমি 1 ঘন্টায় 20 কিমি গেছো, তোমার বন্ধু পিছনে পিছনে আছে, বন্ধুর থেকে ভালো হবে কারোর বউ আর মানে হাজবেন্ড ওয়াইফের দিলে, কারণ দেখা গেল যে সামনে ওয়াইফ যাচ্ছে, পিছনে পিছনে হাজবেন্ড ফলো করছে, ঠিক আছে, ওরকম ব্যাপারটা আর কি। তো একজন হয়তো 20 কিমি বেগে যাচ্ছে, কোথায় যাচ্ছে দেখতে হবে, তো পিছনে আরেকজন যাচ্ছে, বা কেউ 10 কিমি বেগে যাচ্ছে, পিছনে 20 কিমি বেগে যাচ্ছে, এই যে ব্যাপারটা হয় না, তো এখানে কি হয়, একজন আরেকজনকে ধরার চেষ্টা করে। তো ধরো একজন 20 কিমি গেছে 1 ঘন্টায়, আর একজন 10 কিমি এসছে, আলটিমেট ওদের মধ্যে যে গ্যাপটা ওটা 10 কিমির হয়ে যাচ্ছে। ভেবে দেখো ব্যাপারটা, মানে তুমি ধরো 20 কিমি গেছো, আর তোমার পিছনে কেউ আসছে, সে 10 কিমি চলে এসছে, তাহলে তোমার দুজনের মধ্যে সেই মুহূর্তে কিন্তু 10 কিমির একটা গ্যাপ দাঁড়িয়ে যাচ্ছে। রিলেটিভ ভেলোসিটি যখন একই দিকে হবে তখন আমরা মাইনাস কেসটা নেব। স্যার ওটা বলছি না স্যার, মানে ওই বিয়োগফলটা কি স্যার মাইনাসে আসবে স্যার? যেমন না 20 না না, থেকে এরকম কোনো মাইনাস। ব্যাপার নেই। তুমি দেখো ভেলোসিটি কখনো আমরা নেগেটিভ করবো না, তো তুমি কি করবে, যেটা বড় সেই বড়টা থেকে ছোটটা বাদ দেবে। ইউ আর ভির মধ্যে যেটা বড় হবে বড়টা থেকে ছোটটা বাদ দেবে, বুঝেছো? হতে পারে ইউর মান আচ্ছা ছোট ভির মান বড়, তো তুমি উল্টে নেবে, ওটা কোনো ব্যাপার নয়। বুঝে গেছি স্যার। আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? নেই? অঙ্কে যাচ্ছে তাহলে, যেতে পারি তো? হাতের সাইন ব্যবহার করে একবার কনফার্ম করে দাও। প্রবলেমে যাই? হ্যাঁ চলো কি বলছে প্রবলেম একটু দেখে নিই। স্যার দেখা যাচ্ছে না। ওয়েট ওয়েট ওয়েট, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। প্রথম কোশ্চেন কি বলছে, 36 কিমি/আওয়ার বেগে একটা ট্রেন যাচ্ছে, একটা পোস্টকে, একটা ইলেকট্রিক পোস্টকে 15 সেকেন্ডে ক্রস করেছে, বলছে ট্রেনটার লেন্থ কত হবে। করে ফেলে দেখি তাড়াতাড়ি খাতায়, দেখি পারো কিনা। তোমার হাতে একটাই ফর্মুলা, এস ইকুয়াল টু ভিটি, সেখানে তুমি মান বসাবে, এস এর মান, ভির মান, টির মান। 36 কিমি/আওয়ার বেগে একটা ট্রেন যাচ্ছে, একটা পোস্টকে, একটা ইলেকট্রিক পোস্টকে 15 সেকেন্ডে ক্রস করেছে। কোশ্চেন বলছে ট্রেনটার লেন্থ কত হবে। স্যার আমাদের 150। আমি অঙ্ক বুঝিয়ে দেবো, ভালো করে করব, আগে নিজেরা যদি পারো চেষ্টা করো, যদি কেউ পেরে যাও খুব ভালো, না পারলে আরো ভালো। 150 মিটার। 15 সেকেন্ড দেওয়া আছে। 30, হ্যাঁ মৌসুমি ঠিক আছে, 150 মিটার বলছে, দেখা যাক। 30 কিমি/আওয়ার বেগে একটা ট্রেন যাচ্ছে, একটা পোস্টকে 15 সেকেন্ডে ক্রস করেছে, ট্রেনটার লেন্থ কত হবে। অনেকের আনসার আসছে, অনেকে অপেক্ষা করছে স্যার কখন করবে তারপর করব, অনেকে হয়তো ছাদে বসে বসে গান শুনছে, তার মাঝে মাঝে আমার কথা একটু শুনছে, অনেকে আবার ভাবছে যে আমার আনসারটা মিলছে না কেন, আমি কোথায় ভুল করেছি। 36 কিমি/আওয়ার বেগে একটা ট্রেন যাচ্ছে, একটা পোস্টকে 15 সেকেন্ডে ক্রস করেছে, কোশ্চেন হচ্ছে ট্রেনটার লেন্থ কত। কোশ্চেন হচ্ছে ট্রেনটার লেন্থ।
চলো এবার আমি দেখি। প্রথম কাজ, যারা যারা আটকে যাচ্ছে পাচ্ছে না, তার পেছনে একটা কারণ কি, তোমাকে কিন্তু একটা কথা ভালো করে মাথায় রাখতে হবে, যে কোনো অঙ্ক করতে গেলে প্রথমে ইউনিট গুলো একই রাখতে হবে, আলাদা থাকলে চলবে না। যেমন এটা সেকেন্ডে আছে, আনসার মিটারে আছে, কিন্তু এটা কিমি পার আওয়ার। আমি যে তোমাকে ইউনিট চেঞ্জ শিখিয়েছিলাম, কেন শিখিয়েছিলাম? কারণ অঙ্কের ইউনিট সব একই রকম রাখতে হবে, হয় মিটার পার সেকেন্ডে রাখো বা কিমি পার আওয়ারে রাখো, সেরকম রাখতে হবে। আনসার চাইছে মিটারে, তাই তোমার প্রথম কাজ হবে এই যে কিমি পার আওয়ার যেটা দেয়া আছে তাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা। এইটা না পারার জন্য তোমার টাইমটা নষ্ট হচ্ছে। তো আমি কি করব, ডিরেক্ট লিখবো এস ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলাটা। বলো তো একটা পোস্টকে ক্রস করা মানে সেটা কি বোঝালো? ট্রেনটা নিজের লেন্থকে ক্রস করছে, তাহলে আমি এস এর জায়গায় লিখবো টি। ভিটা কত হবে? ভিটা হচ্ছে ভেলোসিটি, কত দেয়া আছে? 36 কিমি প্রতি ঘন্টা। কিন্তু তাকে কি করতে হবে? একক চেঞ্জ করতে হবে। একক চেঞ্জ করলে কত দিয়ে গুণ করবো? মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 5/18। 5/18। টাইম কত দেয়া আছে? এটা হয়ে গেল ভি। টাইম বলো, টাইম কত দেয়া আছে? 15 সেকেন্ড। 15 সেকেন্ড। এবার কাটাকাটি করি, 18 দুনে 36, 15 আর 10 গুণ করলে 150 মিটার। অতএব ট্রেনের লেন্থ হবে 150 মিটার। এবার বলো কে বুঝতে পারবে? এবার বলো কে বুঝতে পারবে? আবার বলছি, একবার রিপিট করছি, মন দিয়ে শোনো। একটাই ফর্মুলা আমাদের হাতে, এস ইকুয়াল টু ভিটি। যখন একটা ইলেকট্রিক পোস্টকে ক্রস করেছে, আমি এস এর জায়গায় টুক করে টি বসিয়ে দেবো। আমি প্রথমে খাতায় লিখে নেবো সবসময় এস ইকুয়াল টু ভিটি। দেখলাম একটা ইলেকট্রিক পোস্টকে ক্রস করেছে, এস এর জায়গায় টি বসিয়ে দেবো। এবার দেখবো যে আমাদের একক গুলো সেম আছে কিনা। দেখলাম ভেলোসিটির একক আনসারে যে এককে চেয়েছে তাই সেই এককে নেই, আনসারে মিটারে চাইছে, কিন্তু ভেলোসিটি আছে কিমি প্রতি ঘন্টায়, তাহলে তাকে চেঞ্জ করতে হবে। তার জন্য ভেলোসিটির সাথে 5/18 গুণ করলাম। অনেক স্টুডেন্ট আছে রাপে আগে ভেলোসিটি বের করেছে, 36 × 5/18 রাপে করেছে। অযথা টাইম নষ্ট, একসাথে করো না, হ্যাবিট করো আমার মতো, দেখবে তোমার টাইম সেভ হবে। এসের জায়গায় টি বসালাম, ভির জায়গায় লিখলাম 36 × 5/18, টি দিয়ে আছে 15 সেকেন্ডে ক্রস করেছে। কাটাকাটি করলাম, আনসার হয়ে গেল। বলো তো কথা থেকে বুঝেছো? আমি কি পরের কোশ্চেনে যেতে পারি? কনফার্ম করো। পরের কোশ্চেনে যেতে পারি? কনফার্ম করো। পরের কোশ্চেন কি বলছে মন দিয়ে শোনো। 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তো ট্রেনটার গতিবেগ কত হয়? বলছে 120 মিটার লেন্থ, ট্রেনটা লেন্থ দেওয়া আছে ট্রেনটার 120 মিটার। প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে 10 সেকেন্ডে ক্রস করেছে। 12 মিটার পার সেকেন্ড। ট্রেনের স্পিড কত? 12 মিটার পার সেকেন্ড। তুমি এস ইকুয়াল টু ভিটি খাতায় লিখে নেবে, যা যা মান দেওয়া আছে বসিয়ে দেবে, যেটা নেই সেটা বের করে নেবে। এস ইকুয়াল টু ভিটি লিখে নেবে, যার যার মান দেওয়া আছে বসিয়ে দেবে, যার মান জানা নেই সেটা বের করে নেবে। একশো 20 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটার গতিবেগ কত? তাহলে একদম সিম্পল কোশ্চেন। যেহেতু কোশ্চেনে কি বলেছে যে প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করেছে, তো আমি কি বুঝবো? এস এর জায়গায় কি লিখবো? এস মানে 120। এস মানে ট্রেনের লেন্থ, যেটা দেওয়া আছে 120। ভেলোসিটিটা জানতে চাইছে। টাইম কত দেওয়া আছে? 10 সেকেন্ড। সব মিটার সেকেন্ডে আছে, আনসারও মিটার সেকেন্ডে চাইছে, তাহলে তো কোনো প্রবলেমই নেই।
কাটাকাটি করে দেবো, বি হয়ে গেল 5। আমি কি পরের কোশ্চেনে যেতে পারি? একশো 20 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা। তাহলে ট্রেনের লেন্থ কত? 120। স্পিড কত? 90 কিমি পার আওয়ার। ট্রেনটা 230 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। বলছে ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে, প্ল্যাটফর্মকে ক্রস করতে কত সময় নেবে, টাইম কত নেবে। এবার কিন্তু প্ল্যাটফর্মকে ক্রস করেছে, 230 মিটারের একটা প্ল্যাটফর্মকে 120 মিটারের একটা ট্রেন 90 কিমি পার আওয়ার বেগে ক্রস করেছে। বলছে বলো তো কত সময় নেবে। স্যার 14 সেকেন্ড। স্যার 4.4 সেকেন্ড। 4.4 সেকেন্ড। আর কে কি বলে দেখা যাক। স্যার 14 সেকেন্ড। বলো। 230 হচ্ছে প্ল্যাটফর্মটার লেন্থ, ট্রেনের লেন্থ 120, প্ল্যাটফর্মটার লেন্থ 230। 120 আর 230। বাকিরা কোথায় গো? ঘুমিয়ে পড়লে নাকি? কাউকে কি ফোন করে বলতে হবে জল ঢালার জন্য? জল ঢাললে যে আরাম না স্যার, কি বলবো। এই গরমে আপনি যদি এইটুকু হেল্প করে দেন তাহলে আর কিছু এর থেকে ভালো কিছু হয় না। আরে জেগে আছো সবাই, নালে আগুন ফেলবো গায়ে। স্যার 14 সেকেন্ড। স্যার 14 সেকেন্ডই হবে স্যার, ভুল হয়েছিল। আচ্ছা, চলো দেখে নিই। তাহলে আমার প্রথম কাজ কি? আমি দেখছি আনসারটা সেকেন্ডে আছে, তাহলে আমাকে ইউনিট গুলো মিটার সেকেন্ডে রাখতে হবে। আনসারের উপর বেস করে আমি এগোবো, তো মিটার সেকেন্ডে রাখতে হবে। তো সেরকম কাজ করবো। তাহলে বলো, ফর্মুলা ছিল এস ইকুয়াল টু ভিটি। এস এর জায়গায় কি লিখবো? একটা প্ল্যাটফর্মকে ক্রস করেছে, বলো। 350। 10 প্লাস 10 এর লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ লিখবো এস এর জায়গায়। ভির জায়গায় কি লিখবো? 90 ইন্টু, একক চেঞ্জ করতে হবে তো, কত দিয়ে গুণ করবো? 5/18। টির জায়গা জানি না, টিটাই বের করবো, এটাই তো কোশ্চেন। বলো, এটাই তো কোশ্চেন। তাহলে বাম দিকে কত হলো? 350। ডান দিকে 18 5 90, মানে 25 ইন্টু টি। 25 দিয়ে কাটলে 25 একে 25, 10, 14 সেকেন্ড। কে বুঝতে পারোনি মাইক্রোফোন অন করে বলো। ফর্মুলা ছিল এস ইকুয়াল টু ভিটি। যেহেতু প্ল্যাটফর্মকে ক্রস করেছে, তাহলে এসি থেকে কি লিখবো? 10 এর লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, তো 120 প্লাস 230 লিখে ফেললাম। ভির জায়গায় কি লিখবো? যেহেতু আনসারটা সেকেন্ডে আছে, তাহলে একক চেঞ্জ করতে হবে, তাই 90 কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 গুণ করেছি। আর টিটা বের করতে বলছে, টিটা রেখে দিয়েছি। মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, হ্যাঁ, কারণ যেহেতু আনসারটা সেকেন্ডে চাইছি। আনসারটা যদি ঘন্টায় চাইতো তাহলে আমাকে চেঞ্জ করতে হতো না। মিটার পার সেকেন্ড, মানে আনসারটা সেকেন্ডে চাইছে। মিটার দেওয়া আছে এস এর মান, ভির মানটা শুধু আছে কিমি পার আওয়ার, তাই ওটাকে চেঞ্জ করতে হচ্ছে। পর থেকে বুঝেছো? কনফার্ম করো। পর থেকে বুঝেছো? পরে কোশ্চেনে যেতে পারি? যেতে পারি। বলো, 800 মিটার দৈর্ঘ্যে একটা ট্রেনের গতিবেগ, মানে 800 মিটার লেন্থ একটা ট্রেনের, তার, হ্যাঁ 800 মিটার, তার ভেলোসিটি কত? 78 কিমি পার আওয়ার।
বলছে ট্রেনটা 1 মিনিটে একটা সুড়ঙ্গ, একটা টানেল আছে, সেই টানেলকে ক্রস করেছে 1 মিনিটে। তো এখন কোশ্চেন হচ্ছে যে টানেলটা তার লেন্থ কত হবে? টানেল মানে একটা বড় কিছু, প্ল্যাটফর্মের মতোই। তো ওই টানেলের লেন্থ কত হবে জানতে চাইছে। ট্রেনের লেন্থ 800 মিটার জানা আছে, ট্রেনের স্পিড জানা আছে 78 কিমি/আওয়ার, কত সময় লেগেছে সেটাও জানা আছে 1 মিনিট। আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে সবকে আমি মিনিটকে সেকেন্ডে কনভার্ট করবো, 1 মিনিট মানে 60 সেকেন্ড বসাবো। 78 কিমি/আওয়ার যেটা আছে তাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, দিয়ে বসাবো। স্যার 500 হবে, কত 500 বি অ্যান্সার। দেখা যাক। কিলোমিটার 78 কিমি/আওয়ার দেওয়া আছে, 78 কিমি/আওয়ার দেওয়া আছে। সেকেন্ডে করবো 36 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। এখানে তোমার কত মিটার? হ্যাঁ, 1 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করো। 1 মিনিট মানে না, 1 মিনিট 1 ঘন্টা না তো, 1 মিনিট 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60। কত হচ্ছে? স্যার 500 হচ্ছে। 500 হচ্ছে। চলো দেখে নিই একবার। দেখো কি করবে। প্রথমে কি করব, এসের জায়গা একটা টানেলকে ক্রস করেছে মানে 800 হচ্ছে ট্রেনের লেন্থ, প্লাস টানেলের লেন্থটা জানি না, তাকে এক্স ধরে নিলাম, ওইটা বের করতে হবে টানেলের লেন্থটা। তাহলে বাম দিকে হয়ে গেল 10 প্লাস টানেল। এবার ডান দিকে ভি, ভি কত আছে 78, ইউনিট চেঞ্জ করব, কত দিয়ে গুণ করব? বুঝেছো? ইউনিট চেঞ্জ হলো। এবার হচ্ছে মিনি, আরো একটা আছে টাইম, টাইমটা মিনিটে দেওয়া আছে, ইউনিট চেঞ্জ করলে কত হবে? 60 হয়ে গেছে। সেকেন্ডে, হ্যাঁ। এবার বাম দিকে, ডান দিকে কাটাকাটি করো, কত দিয়ে কাটবো? 6 3 18, 6 10 60, 3 26। তো ডান দিকে গুণ করলে কত হচ্ছে? 20 5 100, 6 5 30, 130 আর 0 মানে 1300। ডান দিকে দাঁড়াচ্ছে 1300। দেখো 26-এর সাথে 5 গুণ করতে বলা হচ্ছে, তাড়াতাড়ি কি করে করব? তাড়াতাড়ি কি করে করব? মুখে মুখে 26 আর 5 গুণ। যেমন বাজারে, বাজারে ওই যে মুদি দোকানগুলো আছে না, ওরা কিন্তু অনেকে না মুখে মুখে এত সুন্দর হিসেব করে দেয়, তুমি এমনি পারবে না। অঙ্কের স্টুডেন্টরাও অত ভালো পারবে না, ওরা মুখে মুখে এত হিসেব করে। ওরা করে কিভাবে জানো? এই যে 26 × 5 গুণ করতে বলা হচ্ছে না, ওরা কিন্তু ওরকম করে না, ওরা করে 20 5 100, ওরা করে 20 5 100 আর 6 5 30। 26-কে 20 আর 6 ভেঙে নেয়, বলে 20 5 100, 6 5 30, হয়ে গেল 130। 20 5 100, 6 5 30, 100 আর 30 মিলে হয়ে গেল 130। এইভাবে ওরা হিসাব করে, তার জন্য অনেক ফাস্ট করতে পারে। তো 26 আর 5 হচ্ছে 130, আর একটা শূন্য শেষে মানে আরো 10 গুণ হবে, মানে একটা শূন্য বসে যাবে। তো ডান দিকে হলো 1300, বাম দিকে আছে 800 প্লাস এক্স, তাহলে এক্স এর মান কত হবে? 800 প্লাস এক্স সমান 1300, এক্স এর মান কত হবে? 500। তাহলে টানেলটা কত লেন্থ হবে? টানেলটা লেন্থ তাহলে কত হবে? 500। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো। 10 এখানে হয়েছে, এখানে ঠিকই তো বলেছো, 130 এর 10 আমি 1300 লেখো, 1300। হ্যাঁ, এবার 800 কে এদিকে নিয়ে এসো, তাহলে হয়ে যাবে। এই হয়েছে সবার? প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। পরের কোশ্চেনে যাবো।
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি, গরমের জন্য কষ্ট হচ্ছে, আপনারও হচ্ছে, কিন্তু কি করা যাবে, একটু পড়াশোনা করতে হবে বলো। 90 কিমি পার আওয়ার বেগে একটা ট্রেন 250 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মটার লেন্থ 250 মিটার, ট্রেনের লেন্থ জানা নেই। 90 কিমি পার আওয়ার বেগে একটা ট্রেন 250 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে ক্রস করেছে। ট্রেনটার লেন্থ জানতে চাইছে, ট্রেনটার লেন্থ জানতে চাইছে। ফটাফট করো, তাড়াতাড়ি করো, ট্রেনটার লেন্থ জানতে চাইছে। স্যার অপশন ডি 300। 300। 300। অ্যান্সারটা কি কিলোমিটার বলো, অ্যান্সারটা কি বের করতে হবে? আনসারটা দিয়েছে ট্রেনটার লেন্থ কত মিটার। স্যার 300। 300। 90 কিমি পার আওয়ার বেগে। পৌলমী, তুমি একটা কি চাকরি পেয়েছো জানো? স্যার আমি করিনি তো, পুলিশের এতে হয়েছিল, কিন্তু আমি প্রিলিমসে পেয়েছিলাম, কিন্তু ওখান থেকে আমি দৌড়ের দিনকে যেতেই পারিনি। কেন হচ্ছে, আমি দৌড়তে গিয়ে মাঠে প্র্যাকটিসে গিয়ে আমার পায়ে চোট লেগেছিল। এই কি মানে বছরের লাস্টের সময় তুমি প্র্যাকটিসে যাও? আগে মানে কয়েকদিন আগে থেকে প্র্যাকটিস করতে পারো না? স্যার ওটাই তো সমস্যা হয়েছে, আমি ভেবেছিলাম পাবোই না, বাড়িতে কেউ সবাই বলছিল যে পুলিশে তোর দ্বারা হবে না, কোনোদিন মাঠে দৌড়াস না, প্র্যাকটিস করিস না, কেন নাম মানে পরীক্ষা দিতে যাচ্ছিস, সেটাই হচ্ছিল, সবাই বলছিল। কিন্তু যখন দেখলাম হয়ে গেছে, আমি আগে থাকতেই বলছিলাম হয়ে যাবে, আমি প্র্যাকটিস করতে যাই, কেউই মানে চাইছিল না যে পুলিশটাই হোক। যাই হোক গেছিলাম মাঠে, কিন্তু সমস্যা হচ্ছে মাঠে গিয়ে আমি একটুও স্যার দৌড়তেই পারছিলাম না, পায়েতেও পারবে তো কি লাগিয়ে করে? ফেলেছিলাম। আরে বাবা, বসে বসে সব তো একটা একটা মানে প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েরা বসে বসে কুণ্ড হচ্ছে প্রত্যেক, তো সে মাঠে গেলে তো তার সেই কুণ্ডটা একটু কমবে। হ্যাঁ স্যার। মাঠে না গেলে কি করে হবে? তুমি আগে থেকে দৌড়াবে না, এইরকম ভাবে সুযোগ নষ্ট করছো। স্যার ওটা আমি বলেছিলাম যে পুলিশের এটা হয়ে যাবে, আমার চলে যায়, কিন্তু মাঠে গুলি ওই করে প্র্যাকটিস দেবে, ছিল না। যাবে শিয়ালদা থেকে একটা বন্দুক কিনবে, গুলি করে দেবে, যারা বলবে তোমার দ্বারা হবে না। ঠিক স্যার আছে, ওই জন্যই তো আমি নিজেরও মনোবল ছিল না যে আমি কানের পারবো। কাছে বন্দুক ঠেকাবে, গুলি করে দেবে, জেল কাটতেও আমি কেটে আসবো। কি বলবো আর স্যার। হবে না এই কথাগুলো কানে নেবেই না। চেষ্টা করলে, আরে কেউ না কেউ তো পাচ্ছে, সেও তো মানুষ, তারও তো দুটো চোখ আছে। স্যার আমি যদি আগে থেকে প্র্যাকটিস করতাম, মানে 6 মাস আগেও যদি দৌড়ানো প্র্যাকটিস কোনো করতাম ব্যাপারই হয়ে নয়, যেত। দৌড়ানো কোনো ব্যাপারই নয়, কেউ যদি 2 থেকে 3 মাস মাঠে যায় আরামসে পেরে যাবে, এটা কোনো ব্যাপারই নয়। আর মেয়েদের চেয়ে যতটুকু টাইমের মধ্যে যতটুকু দিয়েছে না, আরামসে পারবে। ওটাই আমি দৌড়টাতেই মানে আমি পায়ে এমন লাগালাম স্যার, আমি তো মাঠে লাগবে, গিয়ে মানে দাঁড়ানোরই ক্ষমতা ছিল না। আগে থেকে ওটাই তো প্রবলেম হয়েছে না, লাস্ট মিনিটে ভুল স্টেপ পড়লেই ওই প্রবলেমটা হয়ে যায়, স্টেপ দরকার হয় ঠিকঠাক ভাবে। আর আমি যদি সেদিন মানে আগে থাকে প্র্যাকটিসে মানে দৌড়ে না যেতাম, মানে মাঠে যদি প্র্যাকটিস না করে আমি যদি ডাইরেক্ট মানে দুদিন মানে কয়েক সপ্তাহ আগে গিয়ে দৌড়ে তারপর যদি আমি রেস্ট দিয়ে তারপর আমি মাঠে দৌড়াতাম, আমি পেরে যেতাম স্যার। 4 মিনিটে চলে আসছিল। আচ্ছা চলো, ঠিক আছে, নো প্রবলেম। ভালো করে এখন থেকে আর নেগেটিভ না ভেবে ভালো করে করো, নেক্সট বার হয়ে যাবে। চলো 300, এটা তাহলে কি হচ্ছে? 90 কিমি পার আওয়ার বেগে ধাবমান একটা ট্রেন 250 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে, তাহলে 250 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করেছে, তাই তো? তো ট্রেনটার লেন্থ কত মিটার জানা যাচ্ছে, রাইট? তাহলে কি করবো? সেম ওয়ে, প্রথমে বলো নিচের জায়গায় কি লিখবো, এসের জায়গায় কি লিখবো? ট্রেনের লেন্থ জানে কি? জানি না। প্ল্যাটফর্মের লেন্থ 250, তাহলে আমার একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে ক্রস করেছে, মানে নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, তাহলে এটা এসের জায়গায় বসলো। এবার ডান দিকে ভির জায়গায় কত লিখবো বলো বলো?
90 ইন্টু ভি ভি 90 ইন্টু কত 5/80 আর টাইমটা 20 18×90 ক্যালকুলেশন করতে হবে। দেখো 22 আর 5 কে আগে গুণ করবো, 20 5 100, 2 5 10, 110 হয়ে গেল। তার সাথে 5 গুণ করবো, 11 5 55 আর 0 550। এদিকে আছে 550, ওদিকে আছে 250, হবে 300। 300 হবে রাইট অ্যান্সার। বলো তো প্রত্যেকে বুঝলে কিনা, প্রত্যেকে বুঝতে পারলে কনফার্ম করো। টি সমান হবে 550 থেকে 250 বাদ দিলে 300। যাবো পরে কোশ্চেনে। চলো দেখা যাক কি বলছে। 140 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিমি/আওয়ার, রাইট? ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি/আওয়ার বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন কত সময় অতিক্রম করবে? এবার চলে আসছে দুটো ট্রেনের গল্প, মন দিয়ে শুনবে। একটা ট্রেন আছে যেটা 140 মিটার লেন্থ, তার ভেলোসিটি কত 60 কিমি/আওয়ার। আর একটা ট্রেন আছে বিপরীত দিক থেকে আসছে, অপোজিট ডিরেকশন, তার স্পিড কত 40 কিমি/আওয়ার, তার লেন্থ কত 160 মিটার দৈর্ঘ্য। তাহলে 140 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ এত, ট্রেনটি বিপরীত দিক থেকে এত বেগে এগিয়ে আসা এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম? স্যার অপশন বি। অপশন বি বলছে। বলো বলো বলো। 10.8 অপশন বি বলছে। তোমার সেই একটাই ফর্মুলা, এস ইকুয়াল টু ভি। এসের জায়গায় গিয়ে কি হবে আগে লেখো, ভির জায়গায় গিয়ে কি হবে লেখো, টির জায়গা বের করতে বলছে। তুমি প্রথমে এসটা বোঝার চেষ্টা করো যে এস কি হবে। একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করা মানে কি বোঝাবে, সেই প্ল্যাটফর্মের মতোই। দুটো ট্রেন যদি পরস্পরকে ক্রস করে, আর একটা ট্রেন একটা বড় জিনিসকে ক্রস করা না, দুটো প্লাস করে লিখো, দুটো ট্রেনের লেন্থ যোগ হয়ে যাবে এস এর জায়গায়। তাহলে এস এর জায়গায় দুটো ট্রেনের লেন্থ যোগ করে বসিয়ে দাও। এবার ভির জায়গায় কি হবে, অপোজিট ডিরেকশন আছে, দুজনেরই ভেলোসিটি আছে, তো ও পজিটিভ বলে কিছু একটা পড়েছিলাম, সেটা লিখতে হবে। প্লাস করবো, তাহলে 40 আর 60 যোগ করলে কত হবে 100, কিন্তু একক কি ইউনিট কিমি/আওয়ার আছে, মিটার/সেকেন্ডে চেঞ্জ করতে গেলে কি গুণ করতে হবে 5/80, ভেরি গুড, ইন্টু টি। কাটাকাটি কি যাচ্ছে দেখো 100 300, 100 আর 300 পুরো ডিরেক্ট কেটে যাবে। বাম দিকে 300 আছে না, আর এদিকে 100 আছে, ডিরেক্ট কেটে তো 103 এ 300। দাদা লিখছো, লেখাটা আসছে না বোর্ডে। না আমি লিখছি না, আমি ওকে পাশে আচ্ছা আচ্ছা অফলাইনে স্টুডেন্টকে বলছি তোমরা করো, আমি লিখে কেন করো। এবার এটাকে কোণাকুণি গুণ করে নিয়ে যাও, 5/18টা ওদিকে যাবে, 18/5 হবে, এটা টি পেয়ে যাবে। ওদিকে গেলে উল্টে যাবে, 5/18টা ওদিকে গেলে 18/5 হয়ে যাবে। করো করো করো, আমি তারপর করে দিচ্ছি, আগে তোমরা চেষ্টা করো। 24/, কত আছে? হ্যাঁ, এবার 5 দিয়ে ভাগ করে দাও। চলো দেখে নেই একবার, সোজা অঙ্ক, কিছু নেই। দেখো মন দিয়ে শোনো,
প্রথমে এস ইকুয়াল টু ভিটি, এস এর জায়গায় কি লিখবো? দুটো টেনের যোগফল করবো। এবার আসছে ভি, অপোজিট ডিরেকশন আছে, তাহলে কি হবে? ভেলোসিটি প্লাস হয়ে যাবে। কিন্তু ইউনিট আছে কিমি পার আওয়ারে, তাহলে কত গুণ করতে হবে? ইন্টু টি লাগবে। তাহলে বাম দিকে কত হলে 140 আর 160 গুণ করলে 300, তাহলে 300 5/18, ওদিকে গেলে 18/5, আর ওদিকে 100-কে পাঠাতে পারো বা 100-কে এদিকে রেখে কাটাকাটি করতে পারো। 100 3 300, 54/5, তার মানে 10.8, দশমিকে ফোকাস করলে 10.8। 54-কে 5 দিয়ে ভাগ করো, 5 × 10 = 50, 10.8। প্রত্যেকে বুঝেছো কিনা কনফার্ম করো। 18/5টা তো 100-কে দিয়ে কাটতে হবে, মানে ওটা ওইদিকে চলে গেল গুণ আকারে কিভাবে? ওদিকে ছিল 5/18, এবার যদি তুমি ওদিকে পাঠাও তাহলে 18/5 হয়ে যাবে না? 100 3-এ 300 ডিরেক্ট কেটেছে, 100-র সাথে 300। 100 বাম দিকে আছে, বাম দিকে 300 আছে, 100 আছে ডান দিকে। তুমি চাইলে এখানে প্রথমে নিয়ে যেতে পারো 300 × 18 করতে পারো, তার নিচে 5 × 100 করতে পারো। তোমরা যেটা বেশি বোঝো সেটা এরকম ভাবে, সেটাও আমি করে দিচ্ছি। তোমরা যেভাবে বুঝতে মানে বেশি যেভাবে করে থাকো আর কি। ওদিকে 300 আছে বাম দিকে, নিচে 18টা কোণাকুণি গুণ হয়ে গেল, আর ওদিকে 5 আর 100টা নিচে নেমে গেল, সমান টি, এরকম লেখো। 100 3-এ 300, তো 54/5, এরকম করে থাকো না। বুঝলে ব্যাপারটা? ক্লিয়ার হলো? আর 5 মিনিট নেব, 5 মিনিট অপেক্ষা করো। কিছু জনের আর ভালো লাগছে না, বুঝতে পারছি আমি, তোমাদের মনের ব্যাপারটা বুঝতে পারছি। এটা বলো, দুটি ট্রেন একই বেগে, মানে ভেলোসিটি দুজনের সেম সেম ভেলোসিটি, পরস্পরের অভিমুখে, মানে অপোজিট ডিরেকশন। পরস্পরের অভিমুখ মানে অপোজিট ডিরেকশন। যদি প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য, প্রতিটা ট্রেনের আবার লেন্থ সেম 120 মিটার, ওদের ভেলোসিটিও সেম, লেন্থও সেম। ভেলোসিটিটা বলা নেই, সেম বলা আছে, কিন্তু লেন্থটা বলা আছে দুজনের 120 মিটার করে আর কি। বলছে তারা যদি পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে বলো প্রতিটা ট্রেনের ভেলোসিটি কত হবে? কিমি পার আওয়ারে বলো। তুমি আগে মিটার পার সেকেন্ডে বের করে নাও, শেষে কিমি পার আওয়ারে কনভার্ট করে দেবে। আগে মিটার পার সেকেন্ডে বের করে নাও, তারপর কিমি পার আওয়ারে কনভার্ট করে দেবে। স্যার 36 হবে। 34 হবে বলছে। তো 72 হবে। বলো। 72। 72। 72। 72। আচ্ছা 72। 12 সেকেন্ড, 12 সেকেন্ডে অতিক্রম করেছে আর কি, মানে একটা ট্রেন আর একটা ট্রেনকে 12 সেকেন্ডে ক্রস করেছে। আচ্ছা, আমাদের কালকেও ক্লাস হবে, কালকেও ম্যাথ ক্লাস হবে ঠিক 8টা 15-তে। আমরা আবার দেখা করব 8টা 15-তে, পরস্পর মুখোমুখি হব। যদিও তুমি কথা বলবে না, আমিই কথা বলবো, তাও কি করা যাবে। স্যার কাল 8টা থেকে ইন্টারভিউ ক্লাস আছে না? হ্যাঁ, ইন্টারভিউর ক্লাসটা একটু আগে অন্য স্যার বা ম্যামকে দিয়ে করে দেব। ইন্টারভিউর ক্লাসটা আগে করে দেব। হ্যাঁ বলছি কাল তো স্যার সানডে, একটু ক্লাসটা আগে ইন্টারভিউর ক্লাস হয়, আমাকে দু রকমের করা যেতে পারে। হয় আমি 7 PM ক্লাস নিয়ে নিলাম, 8টা 30 থেকে ইন্টারভিউর ক্লাস রাখলাম, আর নাহলে উল্টোটা, যে কোনো একটা করতে হবে। স্যার সকালে হবে না স্যার? সকালবেলা আমার অনার্সের ক্লাস থাকে,
না স্যার, আচ্ছা সকালে হলে অসুবিধা হয় রাতে তো। তাহলে আমারই হবে ঠিক না, আছে আমার স্যার, অনার্সের ক্লাস থাকে। ভালো হবে। সকালে আমারই হবে না, আমার অনার্সের ক্লাস থাকে। স্যার স্যার 7 PM টা মনে হয় ভালো হবে, এবার সবার জন্য ঠিক আছে, আমি সুবিধা হবে। দেখছি 7 PM করার চেষ্টা করছি। চলো একটা দিন আচ্ছা। অ্যাডজাস্ট করে নাও, একটু টুকটাক করে অ্যাডজাস্ট করে নাও। তোমরা অনেক পারো, মেয়েরা তো সব থেকে বেশি অ্যাডজাস্ট করতে পারে। ও তো সংসার সামলাচ্ছে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, স্বামী, বাচ্চা, মানে জাস্ট ভাবা যায় না একটা মেয়ের মধ্যে কি ক্ষমতা আছে। চলো পশ্চিমবাংলাও সামলাচ্ছে। এখানে আছে দুটি ট্রেন একই বেগে, আবার কেউ কেউ তো আছে ঘরে বাইরে দুটো জিনিস সামলাচ্ছে। দুটো ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে, মানে পরস্পরের অভিমুখে আছে, রাইট? প্রতিটা ট্রেনের লেন্থ দেওয়া আছে 120 মিটার। আমার প্রথম কাজ কি হবে, এস এর জায়গায় কি লিখে, দেখো একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করা মানে দুজনের টোটাল লেন্থ লিখতে হবে। তাহলে আমাকে লিখতে হবে 120 প্লাস 120। এস এর জায়গায় লিখতে হবে 120 প্লাস 120, এটা এস এর জায়গায়। ভির জায়গায় কি লিখবো, দুজনের ভেলোসিটি সেম বলেছে, কত দেয়া নেই, কিন্তু পরস্পর অভিমুখ বলা আছে। আমি কি লিখবো, যদি আমি ভি ধরে নিই তাহলে ভি প্লাস ভি টু ভি লিখবো না? এরও ভি ওরও ভি যদি ধরে নিই, এক্সও ধরতে পারো। তুমি যদি এক্স ধরো তাহলে 2x লিখবে, এর এক্স ওর এক্স অপোজিট ডিরেকশন হওয়ার জন্য প্লাস হবে। বুঝেছো? ঠিক আছে। আর টাইম কত দেওয়া আছে, 12। হয়ে গেল, কাটাকাটি করো। তাহলে ওদিকে আছে 240, এদিকে 2x ইন্টু 12, 12 দুনে 24, 2 দিয়ে কাটলে x দাঁড়াচ্ছে কত, 10। ঠিক করলাম? x দাঁড়িয়েছে 10 মিটার পার সেকেন্ড, এটা x এর মান। x হচ্ছে একটা ট্রেনের ভেলোসিটি, কিন্তু মিটার পার সেকেন্ডে। আর আমার আনসার চাইছে কিসে, কিলোমিটার পার আওয়ারে। তাহলে কি করতে হয়, কত দিয়ে গুণ করতে হয়? 36 কিমি পার আওয়ার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোথায় স্টুডেন্ট ভুল করে এই অঙ্কটায়? 1 নম্বর ভুল করে, ওরা ওই যে ভেলোসিটি লিখতে গিয়ে 2x না লিখে শুধু x লিখে ফেলে। এটা একটা ভুল করে, যার জন্য তার ভেলোসিটি 72 কিমি পার আওয়ার হয়ে যায়। প্রথম ভুল। দ্বিতীয় ভুল, আনসার চাইছে কিমি প্রতি ঘন্টায়, ওটা খেয়াল না করে 10 মিটার পার সেকেন্ড করে ফেলে, অপশন বি কে টিক করে দেয়। তাই তুমি যাতে ভুল করো তার জন্য পরীক্ষক কি করেছে, অপশন এ বি তে ভুল অপশন গুলো করে রেখেছে, যাতে তুমি ভুল করে 72 বা 10 মারতে পারো। কারোর 72 ভুল হতে পারে, কারোর 10 ভুল হতে পারে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আজকে এই পর্যন্ত। বাকি এই পিডিএফটা যে প্রবলেম গুলো আছে আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি, বাকি প্রবলেম গুলো বাড়িতে চেষ্টা করবে। আর একটা ক্লাস নিয়ে 10 এর প্রবলেম শেষ করে টাইম এন্ড ডিস্টেন্সের আরো কিছু প্রবলেম আমরা করব। ঠিক আছে? আরো কিছু বলার থাকলে বলো, নাহলে শুভরাত্রি। প্রত্যেকে ভালো থেকো, সুখে থেকো, সবাইকে সুখে রেখো। স্যার বলছি একটা কি ঠিক হয়ে গেছে, ওখানে রেকর্ডিং দেখতে পাবো? ঠিক, অ্যাপে এখন রেকর্ডিং বন্ধ আছে। অ্যাপে আপাতত ড্রাইভে দেখো, অ্যাপটা আমরা নতুন একটু কাজ করছি, অ্যাপটা আপাতত বন্ধ আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। এই রেকর্ডিংটা ইউটিউবেও দিয়ে দেবো, এই রেকর্ডিংটা তুমি এতেও পেয়ে যাবে, ড্রাইভেও পেয়ে যাবে। ঠিক আছে স্যার, ভালো থেকো, টাটা। গুড নাইট।